মতো বা আপনাদেরকে ওকে, আজকে মূলত হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং এর সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা ইমেল মার্কেটিং কি, ইমেল মার্কেটিং কেন করা হয়, কেন ইমেল মার্কেটিং এর এত বেশি জনপ্রিয়তা, কি কি অ্যানাটমি গুলো আছে ইমেল মার্কেটিং এর, কি কি স্টেপ আছে, ইমেইল পাঠানোর মানে ট্রান্সমিশন স্টেপ গুলো, যেগুলো ইমেল যে যায়, এই এই ট্রান্সমিশন স্টেপ গুলো নিয়ে আমরা কথা বলে আসছি। বেনিফিট, ইম্প্যাক্ট, সুবিধা অসুবিধা, ইমেল মার্কেটিং এর থ্রেড, ইমেল মার্কেটিং এর ফিউচার, ইমেল মার্কেটিং এর আহ, সবকিছু নিয়ে আমরা মানে বেসিক যা যা থাকে সবকিছু নিয়ে কথা বলে আসছি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা গতকালকে একেবারে শেষে আমরা কভার করছি একটু, সেটা হচ্ছে টাইপ অফ ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর টেমপ্লেট বা ইমেল টেমপ্লেটকে আমরা ঠিক কত ভাবে ভাগ করতে পারি ইন্ডাস্ট্রি ওয়াইজ। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ওয়াইজ কিন্তু আমাদের ইমেল টেমপ্লেট বা কন্টেন্টটা ভ্যারি করছে। আমরা যদি একটু এখন একেবারে ফাইবার থেকে দেখে আসি যে ইমেল মার্কেটিং, বা যেহেতু আজকে ইমেল টেমপ্লেটের টাইপ নিয়ে আমরা কথা বলবো, সো ইমেল টেমপ্লেট নিয়ে যারা কাজ করছে, ইমেল টেমপ্লেট নিয়ে যারা কাজ করছে আমরা একটু তাদের প্রোফাইল গুলো একটু দেখে আসবো এবং তাদের ডিজাইন গুলো একটু আমরা সরি, ইমেল মার্কেটিং না, ইমেল টেমপ্লেট ডিজাইন, তাদের ডিজাইন গুলো আজকে আমরা একটু সাজেশন আসলো না কেন, একটু ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেট ডিজাইন, তাদের ডিজাইন গুলো আমরা একটু বিশ্লেষণ করব, আমরা বোঝার চেষ্টা করব ইমেল টেমপ্লেটটা আসলে কিভাবে ডিজাইন করে এবং কি কি পার্ট এই টেমপ্লেট ডিজাইনে থাকে। এই পার্ট গুলোকে আমরা কি বলছি একটু যদি রিকল করেন তাহলে বুঝতে পারবেন এই পার্ট গুলোকে আমরা গত ক্লাসে বলে আসছিলাম। কি বলছিলাম বলেন তো দেখি, কার মনে আছে? একদিন আগের ক্লাস ভুলে গেলে হবে? 1 বছর পরে কি করবেন তাহলে? আমরা এগুলোকে বলছিলাম অ্যানাটমি। হ্যাঁ, অ্যানাটমি অফ ইমেল, অফ অ্যান ইমেল। দ্যাটস মিন ইমেইলের যে অ্যাসেনশিয়াল যেই পার্ট গুলো, স্টেপ গুলো, প্রসিডিউর গুলো, স্ট্রাকচার, যেটাকে আমরা স্ট্রাকচার বলছি, পার্ট অফ দ্য ইমেল স্ট্রাকচার ইন ডিটেইল। একটা ইমেলের স্ট্রাকচার কেমন হয় সেটা আমরা খুব জেনেরিক ওয়েতে দেখে আসছি, ঠিক না? এবার আমরা প্র্যাকটিক্যালি দেখবো। জেনেরিক ওয়েতে দেখা বা থিওরিটিক্যালি জানার থেকে যদি আপনারা প্র্যাকটিক্যালি একটা দেখেন তাহলে আরো অনেক বেশি আপনারা এটাকে মেমোরাইজ করতে পারবেন, কারণ ভিজুয়ালাইজ থেকে আসলে মেমোরাইজেশনটা মানে অনেক দীর্ঘস্থায়ী হয়, রাদার দেন দ্য থিওরিটিক্যাল পার্ট বা লেখালেখি আমরা পড়ে মুখস্থ করে যত বেশি না মনে রাখতে পারি, এর থেকে বেশি কিন্তু আমরা একটা গ্রাফিক্যাল একটা বা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখলে কিন্তু আমরা ওটা ভালো মেমোরাইজ করতে পারি, অনেক দীর্ঘ সময় সেটা আমাদের মাথায় থাকে। তো আমরা এই যে বলে আসছিলাম যে ইমেল টেমপ্লেট তো অনেক, মানে ইমেল টেমপ্লেটের বা ইমেল টেমপ্লেটের ক্যাটাগরি যদি আমরা ভাগ করি অনেক ধরনের হয় ইন্ডাস্ট্রি ওয়াইজ। ই কমার্সের মধ্যে অনেকগুলো ইমেল টেমপ্লেট চলে আসে, অনেকগুলো ক্যাটাগরি, অনেকগুলো টাইপ, অনেকগুলো ধরন চলে আসে। রিয়েল এস্টেটে আবার কিছু এক্সট্রা ধরন আসে, এডুকেশনে আবার কিছু এক্সট্রা ইমেল টেমপ্লেট ডিজাইন অ্যাড হয়। তো ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রি ওয়াইজ যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের ইমেল টেমপ্লেট, কমন কিছু টেমপ্লেট বা নিউজ লেটার ছাড়াও কিন্তু আরো অনেক ধরনের ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হয় ইন্ডাস্ট্রি ওয়াইজ। বাট সেগুলো যদি আমরা বাদ দিই, শুধু যদি আমরা কমন জাস্ট এখন চিন্তা করি যে না, আমরা সব ইন্ডাস্ট্রি বাদ, সব টাইপ বাদ, আমরা শুধুমাত্র কথা বলবো ইমেল টেমপ্লেটটা আসলে কেমন হয়, সেটা যে ইন্ডাস্ট্রি হোক না কেন, যেই ইন্ডাস্ট্রি হোক, যেই টাইপেরই হোক, সেটা ওয়েলকাম ইমেল হতে পারে, নিউজ লেটার হতে পারে, অ্যাবান্ডেন্ট কার্ড হতে পারে, আম, সেটা সাবস্ক্রাইবারের জন্য একটা ইয়ে হতে পারে, ইমেল টেমপ্লেট ডিজাইন হতে পারে, সেটা একটা সামারি হতে পারে, সার্ভে ইমেল টেমপ্লেট ডিজাইন হতে পারে, হোয়াট এভার ইট ইজ। আর আসলে এটা দেখতে কেমন হয় সেটা আমরা দেখবো, মানে যেই ক্যাটাগরির হোক না কেন একটা ইমেল টেমপ্লেট দেখতে কেমন হয়। আর এই যে এখানে আমরা জেনেরিক ওয়েতে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ইমেইলের অ্যানাটমি গুলো বা স্ট্রাকচার গুলো ইন ডিটেলে কি কি পার্ট থাকে, এটা এটা তো আমরা জেনেরিক দেখে আসছি, এইটারও আমরা ভিজুয়াল দেখবো। যারা কাজ করছে তাদের করা কিছু ডিজাইন থেকে আমরা বোঝার চেষ্টা করবো যে ইমেল টেমপ্লেটটা আসলে কেমন হয়। আমরা কিছু প্রোফাইল ওপেন করি।
দেখেন ওরা সবাই কিন্তু ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করছে। হ্যাঁ, আমি ইমেল টেমপ্লেট দিয়ে সার্চ করছি। ইমেল টেমপ্লেট ডিজাইন ক্লাভিও লিখে আলাদাভাবে সার্চ করতে পারেন আপনারা। মেলচিম্প লিখে আলাদাভাবে সার্চ করতে পারেন। এইচটিএমএল লিখে আলাদাভাবে সার্চ করতে পারেন। তো আলাদা আলাদা ভাবে সার্চ করতেই পারেন, বাট আমি একদম এন্টায়ার ইমেল টেমপ্লেট নিয়ে যারা কাজ করছে, মানে এইচটিএমএল বলেন বা আমাদের মেইলচিম দিয়ে ডিজাইন করা বলেন, বা ক্লাভিও দিয়ে ডিজাইন করা বলেন, বা অন্যান্য আরো যত প্ল্যাটফর্ম আছে এন্টায়ার সবকিছু চলে আসবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেল টেমপ্লেট ডিজাইন করার সংখ্যা আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে প্রায় 4700 প্লাস সেলার আছে যারা ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করছে। এবং প্রত্যেকে কি করছে, ইমেল টেমপ্লেট ডিজাইন করছে এখানে। এবং এখানে সবাই কি করছে, মানে যদি আমি একটা অ্যাপ্রক্স অ্যামাউন্ট বলি, তাহলে দেখবেন যে প্রোগ্রামিং ছাড়া বা কোডিং ছাড়া এখানে 90% পার্সন হচ্ছে বিভিন্ন টুলস এর মাধ্যমে ইমেল টেমপ্লেট ডিজাইন করছে। ড্র্যাগ এন্ড ড্রপ ফাংশন গুলো ইউজ করে ইমেল টেমপ্লেট ডিজাইন করছে। তো ওই দিক থেকে আপনাদের যে প্রোগ্রামিং বা কোডিং বা নলেজ থাকতেই হবে, বা এইচটিএমএল এর নলেজ থাকতেই হবে, ব্যাপারটা এরকম না। আপনারা যদি মনে করেন যে আমি ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করব এবং সেটা আমি বিভিন্ন টুলস এর মাধ্যমেই করব, ড্র্যাগ এন্ড ড্রপ ফাংশন গুলো ইউজ করেই করব, সেই ক্ষেত্রেও মোস্ট ওয়েলকাম। আপনারা চাইলে ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। ক্লাসে 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাসে যতটুকু আমি ডিসকাস করব, আপনাদের এর পরবর্তী টাস্ক হবে আরো 2-3 ঘন্টা এগুলো নিয়ে রিসার্চ করা, ইন্ডাস্ট্রি গুলোর নিয়ে রিসার্চ করা, কত ধরনের ইমেল হয়, কত ধরনের ইমেলের ক্যাটাগরি হয়, সেগুলো টেমপ্লেট কেমন হয়, সবগুলো ইন্ডিভিজুয়ালি রিসার্চ করা। তাহলে আপনারা যারা আসলে ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করবেন, আপনারাই আপনাদের এই যে ইয়েটা আছে, এই যে সেক্টরটা আছে, এটাকে অনেক বেশি এনহ্যান্স করতে পারবেন, অনেক বেশি ফিল্টার করে নিয়ে আসতে পারবেন। তখন দেখবেন যে আপনি নিজেকেই, নিজের কাছে নিজেকে অনেক বেশি পিউরিফায়ার মনে হবে। আমি এই সেক্টরটাতে কাজ করব এবং আমি সবকিছু জানি। এই এই ফিলটা বা কনফিডেন্ট আসলে অনেক বেশি দরকার। চলেন আমরা কিছু প্রোফাইলে ইমেল টেমপ্লেট ডিজাইন করা দেখি। আহ, উনি মেলচিম দিয়ে ইমেল টেমপ্লেট ডিজাইন করেন। উনি বলছে আই উইল ডু মেলচিম ইমেল টেমপ্লেট ডিজাইন উইদিন 5 আওয়ার্স। উনি 5 ঘন্টার মধ্যে একটা মেলচিম দিয়ে ইমেল টেমপ্লেট ডিজাইন করে দিতে পারে, সেটা উনি বলছে। এবং উনি মেলচিম্পের মাধ্যমে ইমেল টেমপ্লেট ডিজাইনেরই সার্ভিস প্রোভাইড করছে এই গিগের মাধ্যমে। মেলচিম্প কি, ক্লাভিও কি, সেগুলো আমরা শিখবো, সেগুলো এখনো শিখিনি, বাট আমরা জানি যে আমরা মেলচিম্প একটা প্ল্যাটফর্ম বা একটা টুলস, যেটার মাধ্যমে আমরা অটোমেটিক্যালি ইমেল মার্কেটিংটা শিখবো বা টেমপ্লেট ডিজাইনটা শিখবো। সেম এজ ক্লাভিও, দুইটাই হচ্ছে টুলস, যে টুলস গুলোর মাধ্যমে আমরা ইমেল মার্কেটিং শিখবো। তো এখানে দেখেন ওনাদের যে ডিজাইনটা, আমরা যদি ডিজাইন গুলো একটু দেখি, সিম্পল ডিজাইন, নিউ উইন্ডো দেখি। দেখেন, আমরা যদি এই টেমপ্লেট গুলোকে একটু সার্ভে করি, যে আসলে এখানে একটু রিসার্চ করি, এখানে কি কি আছে যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখেন এখানে বেশ কিছু টেমপ্লেট আছে। আবার এই সবগুলো টেমপ্লেটকে একটা টেমপ্লেট ভাবেন না, এটা জাস্ট ওনারা হচ্ছে এটাকে প্রিভিউ করছেন ফাইবারে, যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, এটাকে জাস্ট প্রিভিউ করছেন। বাট এখানে দেখেন, আহ আমরা যদি এইটা একটু দেখি, এটা হচ্ছে একটা একটা টেমপ্লেট। এই টেমপ্লেটে দেখেন প্রথম অংশে কি আছে, প্রথম অংশে কিন্তু একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। কিসের? কোম্পানি, যে এই ইমেলটা পাঠাচ্ছে তার গ্রাহকদের, সেই কোম্পানির একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা একটা লোগো আমরা কি করছি, লোগো এবং একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি। দেখেন তো মিলে গেল কিনা, আমরা যে দেখে আসছি। আমরা এখানে দেখে আসছি কি প্রথমেই, অ্যানাটমি অফ ইমেল বা স্ট্রাকচার অফ ইমেলের মধ্যে প্রথমে কি থাকছে দেখেন, এই যে ব্র্যান্ডেড ইমেল সাবজেক্ট লাইন, প্রি হেডার, প্রিভিউ টেক্সট, এগুলো কিন্তু টেমপ্লেট ডিজাইনের ভিতরে, যেমন সাবজেক্ট লাইনটা কিন্তু আপনি টেমপ্লেট ডিজাইনের ভিতরে আপনি দিচ্ছেন না, আপনি হচ্ছে যখন টেমপ্লেটটাকে ডিজাইন করছেন তার আগেই কিন্তু আপনি সাবজেক্ট লাইনটা লিখে দিচ্ছেন যখন আপনি ইমেলটা সেন্ড করছেন। বা আপনি চাইলে হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং লাইন আপনি ইয়েতেও দিতে পারেন, আপনার ইমেল টেমপ্লেটেও দিতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। বাট দেখেন এখানে ওরা কি বলছে, ব্র্যান্ডেড গ্রাফিক্স বা হেডার ইমেজ, আমরা চাইলে এখানে একটা ব্র্যান্ডেড গ্রাফিক্স বা হেডার ইমেজ অ্যাড করতে পারি। এবং আমরা যখন হচ্ছে প্রিভিউতে যাচ্ছি, এখানেও সেম দেখছি ওরা কি করছে, একটা ব্র্যান্ডেড একটা গ্রাফিক্স বা হেডার ইমেজ ওরা কি করছে এখানে অ্যাড করছে।
এবার ঠিক তার মিডলের কন্টেন্টটা দেখেন, এখানে একটা হেডিং আছে, এই যে সাইবার, যদিও বোঝা যাচ্ছে না ব্যাপারটা, সেল, আচ্ছা সাইবার মান্থলি সেল, এরকম কিছু একটা বলতে চাচ্ছে হয়তোবা। তো এটা ওদের মান্থলি সেলের একটা অ্যাডভার্টাইজিং লাইন হতে পারে, এবং তার নিচে কিছু কন্টেন্ট আছে যেটা ওদের মেইন ইমেলের বডি বা স্ট্রাকচার বলতে পারেন, এবং এইখানে একটা কল টু অ্যাকশন বাটন আমরা দেখতে পাচ্ছি, এটা একটা কল টু অ্যাকশন বাটন ডেফিনেটলি। তো কল টু অ্যাকশন বাটনে আমরা সবাই জানি এখানে ক্লিক করলে এখানে ক্লিকেবল কিছু একটা একটা লিংক দেওয়া থাকবে, যেখানে ক্লিক করলে আমরা ওদের অফিসিয়াল যে অনলাইন প্রেজেন্স, সেটা ওয়েবসাইট হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, সেখানে আমরা যে ল্যান্ড করব, ঠিক না? এরপরে দেখেন আরো কিছু গ্রাফিক্স ওরা এখানে অ্যাড করছে, বা ওদের যে কন্টেন্ট বা ওদের যে ওয়েবসাইট সেটার উপরে বেস করে আরো কিছু কন্টেন্ট অ্যাড করছে, এবং দেন হচ্ছে কিছু সাপোর্টিভ কন্টেন্টের মধ্যে আমরা রেফারেন্স রাখতে পারি, কল টু অ্যাকশন বাটন দিতে পারি, মানে আদার যে রেফারেন্স লিংক গুলো আছে সেগুলো অ্যাড করতে পারি, এবং শেষে কি করছে, ফুটার সেকশন রাখছে, ফুটার সেকশনে সোশ্যাল মিডিয়ার লিংক এবং কোম্পানির বাকি ডিটেলস রাখছে। তো যদি পুরো জিনিসটাকে একটু সার্ভে করেন তাহলে বুঝতে পারবেন যে একটা ইমেল টেমপ্লেটটা আসলে ওরা কিভাবে ডিজাইন করছে, বা একটা ইমেল টেমপ্লেটটা ডিজাইন করার যে মেইন যে কনসেপ্টটা বা থিমটা, এটা আসলে সবগুলো ক্ষেত্রেই কিন্তু ঘুরে ফিরে যেয়ে দেখবেন যে মেইন যে থিম সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সিমিলার থাকছে সবগুলো ক্ষেত্রে। কন্টেন্টের উপরে বেস করে বা আমাদের ইমেলের টাইপের উপরে বেস করে আমাদের ইমেল টেমপ্লেটের ভিতরে যে কন্টেন্ট সেটা হয়তো বা চেঞ্জ হচ্ছে, সামটাইমস এটা ডিজাইন বা আউটলুক চেঞ্জ হচ্ছে, কিন্তু মেইন যে স্ট্রাকচার সেটা কিন্তু ঠিক থাকছে, মেইন যে অ্যানাটমি স্টেপ যেগুলো সেগুলো কিন্তু ঠিক থাকছে। এটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন, এবং আপনাদেরকেও বেশ কিছু আমি টাস্ক দেবো যেগুলোর মাধ্যমে আপনাদের নিজেদেরকে একটু রিসার্চ করতে হবে, যে ইমেল টেমপ্লেট ডিজাইন গুলো যেগুলো এক্সিস্টিং ডিজাইন আছে সেগুলো নিয়ে একটু আপনাদেরকে একটু রিসার্চ করতে হবে। ওকে, আমরা আরো একটাতে যাই। এখানে দেখেন অকেশনাল একটা ইমেল টেমপ্লেট এখানে আছে, এটাকে আমরা ওপেন করি। ক্রিসমাসের জন্য, ক্রিসমাস অকেশনের জন্য যদি কোনো আমরা টেমপ্লেট ডিজাইন করি, ওটা ডেফিনেটলি অকেশনাল হবে। তো এখানে দেখেন অকেশনাল একটা টেমপ্লেট ডিজাইন আছে, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি উপরের সেকশনটায়, যে উপরে যেটা একটা লোগো দেওয়া, কোম্পানির লোগো, এরপর যে সেকশন গুলো এটা হচ্ছে আহ একটা ওয়েবসাইটের যেই হোম সেকশন গুলো থাকে বা যেই সেকশন গুলো থাকে, হ্যাঁ, একটা ওয়েবসাইটের যে আউটলুকটা থাকে, ইউআইটা থাকে, এই ইউআইতে যখনই আমরা ল্যান্ড করবো একটা ওয়েবসাইটে, তখন আমরা দেখি যে একটা ওয়েবসাইটের এন্টায়ার যে সেকশন গুলো সেগুলো হচ্ছে উপরে কি করা থাকে, উপরে সেকশন গুলো দেওয়া থাকে, বিশেষ করে হোম সেকশন, অ্যাবাউট সেকশন, কন্টাক্ট সেকশন। তো ওরা কি করছে, এই যে টেমপ্লেট ডিজাইনটা আপনাদের মনে আছে কিনা একটু যদি রিকল করেন তাহলে দেখবেন আমি আপনাদের গত ক্লাসে বলে আসছি যে ইমেল টেমপ্লেটটা মূলত যখন আমরা একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতে যাব তখন অবশ্যই আমরা এটা কি করি, ইমেল টেমপ্লেটটা মূলত একটা অ্যাট আ গ্লান্স হতে পারে কিসের, আমাদের বিজনেস ওয়েবসাইটের। অ্যাট আ গ্লান্স হতে পারে মানে এক ঝলক হতে পারে, মানে যেটা দেখেই আমরা বুঝে যাবো যে ও আচ্ছা আসলে ওদের ওয়েবসাইটটা এমন, বা ওদের ওয়েবসাইটের থিমটা এমন, কন্ট্রাস্ট এমন, এবং এই সার্ভিস গুলো আছে। আমাদের আরো কিছু জানার থাকলে আমরা লার্ন মোড়ে ক্লিক করে বা ভিজিট মোড়ে ক্লিক করে বা ভিজিট নাওতে ক্লিক করে আমরা ডিরেক্টলি ওদের ওয়েবসাইটে ল্যান্ড করতে পারি। বাট বিফোর দ্যাট আমরা কি করতে পারি, ইমেল টেমপ্লেটের মাধ্যমে একটা ওয়েবসাইটের এন্টায়ার লুকের একটা অ্যাট আ গ্লান্স তৈরি করতে পারি, বা একটা মানে ইউআই এর, একটা ওয়েবসাইটের যে ইউআই ডিজাইনটা, ইউজার ইন্টারফেস ডিজাইনটা, এটাকে আমরা কি করে ফেলতে পারি, এটাকে ওয়ান কাইন্ড অফ একটা ট্রায়ালের মতো তৈরি করে ফেলতে পারি, বা একটা হচ্ছে আম, আম, একটা আউটলুক তৈরি করে ফেলতে পারি, যেটা দেখতেও অনেকটা আমাদের ওয়েবসাইটের মতোই হবে, কিন্তু এটা হচ্ছে ওয়েবসাইটের একটা শর্টার ভার্সন, যেটা এক পেজেই হবে। এটা ওয়েবসাইটের মতো অনেক মাল্টিটাস্কিং হবে না, বা একদম পুরোপুরি একটা কোডেড ওয়েবসাইট হবে না, জাস্ট একটা ওয়েবসাইটের একটা গ্লান্স হবে, মানে এক নজরে আমরা একটা ওয়েবসাইটকে ভিজিট করে ফেলবো, এইভাবে আমরা একটা পেজকে ডিজাইন করতে পারি। ওরাও এখানে সেম করছে দেখেন, উপরে ওয়েবসাইটের সেকশন গুলো রাখছে, হোম সেকশন গুলো রাখছে, তার উপরে ওয়েবসাইটের লোগোটা আছে, দেন এখানে ওদের ওয়েবসাইটের বিশেষ করে হচ্ছে অকেশনাল যে থিম, সেই থিমের একটা গ্রাফিক্যাল কন্টেন্ট আছে ক্রিসমাসে, এবং লাস্টে ওরা হচ্ছে কিছু সাপোর্টিভ মেসেজ এবং কিছু রেফারেন্স লিংক, বিশেষ করে ভিজিট বা হচ্ছে একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে ওরা এখানে এন্ড করছে, যেহেতু অকেশনাল।
তো এখানে অনেক বেশি কিছু ওরা অ্যাড করেনি। যেমন ধরেন আমরা এটা সেল করার জন্য যা অ্যাড করি, একটা অকেশনাল মেসেজের জন্য তো সেলিং এর জন্য প্রোডাক্ট থেকে শুরু করে যেভাবে অ্যাড করছি, অকেশনাল পারপাসে বা উইশ করা পারপাসে তো আমরা সেটা করব না। কিন্তু অকেশন পারপাস যদি আমরা ডিসকাউন্ট দিয়ে কোনো ইয়ে দেই, কোনো ইমেল টেমপ্লেট ডিজাইন করি, সেটা আবার কিন্তু প্রোডাক্ট প্রমোশনের জন্যই হবে, কারণ আমরা ডিসকাউন্টটা দিচ্ছি, ক্রিসমাস ডিসকাউন্টটা দিচ্ছি আমার প্রোডাক্টের উপরে, সেটা আবার আলাদা। ওকে, এবারে চলে যাই আমরা আরো কিছু ডিজাইনে। এখানেও আমরা কিছু ডিজাইন দেখতে পাচ্ছি। এটা রিয়েল এস্টেটের ডিজাইন। যেটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য ইমেল টেমপ্লেট ডিজাইন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই ডিজাইনটা যদি এখানে পুরোটা শো হচ্ছে না কেন, পুরোটা হয়তো বা দেয়নি, দেখি পুরোটা আছে কোথায়। Okay, এখানে দেখেন, এখানে এটাও একটা উনি কাজই করে হয়তো বা রিয়েল এস্টেটের টেমপ্লেট ডিজাইন নিয়ে। কি করছে, কোম্পানির ওয়েবসাইটের অ্যাট গ্লান্সটা তৈরি করছে, ওয়েবসাইটের লোগো এবং হচ্ছে ওয়েবসাইটে যে ইয়েগুলো আছে, ওয়েবসাইটে যে সেকশন গুলো আছে সেগুলোকে রাখছে। শুরুতে হচ্ছে লোগোটাকে রাখছে, দেন ওয়েবসাইটের যে সেকশন গুলো থাকে সেগুলোকে অ্যাট গ্লান্স আকারে অ্যাড করছে, একটা সাবজেক্ট লাইন দিচ্ছে বা একটা অ্যাডভার্টাইজিং লাইন এখানে অ্যাড করছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে একটা, এবং একটা সাপোর্টিভ কন্টেন্ট দিয়ে ওরা এখানে এন্ড করছে। এবং ঠিক তারপরে আরো একটা টেমপ্লেট ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা ওদের প্রপার্টি গুলো কি করছে, লিস্ট আকারে শো করছে, এবং প্রপার্টি জাস্ট সেন্ড নিচে আরো আছে, যেটা স্ক্রল করা যাচ্ছে না, জাস্ট লিস্ট আকারে শো করছে, এবং নিচে ডেফিনেটলি কল টু অ্যাকশন এবং ফুটার অ্যাড করছে। একটু ভিজুয়ালি যদি আপনারা একটু চিন্তা করেন বা ভিজুয়াল গুলো যদি একটু আপনারা ম্যাচ করেন, একটু সবগুলোর সাথে সবগুলোকে কম্পেয়ার করেন, তাহলে দেখবেন যে আমাদের যে মেইন থিম সেটা কিন্তু একই। কি কি থাকছে সেগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ একই। কি হচ্ছে, আমাদের ওয়েবসাইটের একটা আমরা অ্যাট এ গ্লান্স তৈরি করছি, এক ঝলক তৈরি করছি, বা আমাদের যে ওয়েবসাইটের যে ইউজার ইন্টারফেসটা ইউআইটা আছে সেটাকে আমরা কি করছি, একটা প্রিভিউ বানিয়ে ফেলছি, একটা প্রোটোটাইপ বানিয়ে ফেলছি। হ্যাঁ, প্রোটোটাইপটা কি, একটা ওয়েবসাইট বা একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইটের আউটলুকটাকে যখন আমরা ডেমনস্ট্রেট করি সেটাকে আমরা প্রোটোটাইপ বলি, ঠিক না? প্রোটোটাইপ কিন্তু এন্টায়ার কোডিং করে একটা ওয়েবসাইট বা সফটওয়্যার না, সেটা জাস্ট আহ, একটা স্ট্রাকচার আমরা তৈরি করছি, যে এটা আসলে কেমন দেখতে হবে। যেমন ধরেন একটা আর্কিটেকচার একটা কাঠামো বানানোর আগে সেটাকে কিন্তু একটা 3D একটা কাঠামো কিন্তু প্রেজেন্ট করতে হয়, ওটাকে আমরা একটা প্রোটোটাইপ বলতে পারি। বা 3D না বলে আমরা জাস্ট একটা ডেমো একটা প্রোটোটাইপ বলতে পারি। প্রত্যেকটা আর্কিটেক্ট ইয়ের পিছনে দেখবেন, প্রত্যেকটা আর্কিটেক্ট স্থাপনার পিছনে দেখবেন যে ওইটার একটা ডেমো, একটা স্ট্রাকচার কিন্তু ওরা প্রেজেন্টেশন দিচ্ছে বা প্রেজেন্ট করছে, সেটাকে অ্যাপ্রুভ হওয়ার পরে ওটাকে ওরা ভিজুয়ালাইজ করছে। সেম ভাবে ওয়েবসাইট বলেন বা হচ্ছে সফটওয়্যার বলেন, এগুলো যখন বানানো হয় তার আগে কিন্তু অনেকগুলো স্টেপ বা অনেকগুলো প্রসিডিওর মাধ্যমে আসে, অনেকগুলো টেস্টিং এর মাধ্যমে আসে, অনেকগুলো মেথডস এর মাধ্যমে আসে। তারপরে হচ্ছে সেটাকে প্রপোজাল সাবমিট করা হয়, প্রপোজালের পরে সেটা ইউআই ডিজাইন করা হয়, প্রোটোটাইপ ডিজাইন করা হয়। সো এই যে প্রোটোটাইপ ডিজাইনটা, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা স্ট্রাকচার, যেটাকে আমরা কি করছি, আগে প্রোটোটাইপ করছি, মানে আগে এটাকে আমরা বানাচ্ছি, দেখার কারণে এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ একটা ডিজাইন, একটা স্যাম্পল আমরা আগে তৈরি করছি, এটা কোডিং করে না, কোনো কিছু না, জাস্ট এটাকে আমরা একটা ডেমো, একটা স্ট্রাকচার তৈরি করছি, এটা প্রোটোটাইপ তৈরি করছি। সো এটা ওয়ান কাইন্ড অফ দ্যাট। আমরা একটা ওয়েবসাইট তো আর বানাচ্ছি না, এখানে কি করছি, একটা ওয়েবসাইটের একটা প্রোটোটাইপ আমরা কি করছি, আমরা এখানে শোকেস করছি, এবং আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরকে আমরা এই প্রোটোটাইপের মাধ্যমে আমাদের বিজনেসের ধারণা দিচ্ছি। বিশেষ করে নিউজ লেটারে এটা দেওয়া হয়, ওয়েলকাম ইমেলে এটা দেওয়া হয়, জাস্ট আমাদের যে বিজনেস সেই বিজনেসের আমরা ধারণা দিচ্ছি। এভাবে যদি আপনারা আরো কিছু দেখেন, আরো কিছু স্যাম্পল দেখেন, তাহলে দেখবেন যে টেমপ্লেট ডিজাইন গুলো ওয়ান কাইন্ড অফ একই থাকছে। হ্যাঁ, মানে আমাদের যে অ্যানাটমি গুলো, যে স্ট্রাকচার বা স্টেপ গুলো, এগুলো ওয়ান কাইন্ড অফ সেম থাকছে সবগুলোতে। কিছুটা কন্টেন্টের উপর বেস করে কিছুটা স্লাইড ভ্যারি করবে, বাট এটা ওয়ান কাইন্ড অফ সেম থাকছে। এখানে ক্লাভিও দিয়ে আরো একজন টেমপ্লেট ডিজাইন করছে, আমরা ওনার প্রোফাইলটা একটু দেখি। দেখেন উনিও ক্লাভিওর, আচ্ছা ওনার প্রোফাইলটাই তো আমরা তখন দেখলাম।
এই তো রেসপন্সিভ, ইউনিক অ্যান্ড মডার্ন এইচটিএমএল ইমেল টেমপ্লেট অ্যান্ড নিউজ লেটার ডিজাইন। উনি হচ্ছে রেসপন্সিভ, এবং যখন আমরা টুলস বেস কাজ করি সেটা অটোমেটিক, মানে অটোমেটিক ওটা রেসপন্সিভ হয়ে যায়, সেখানে আর রেসপন্সিভ আপনাদেরকে করতে হবে না। বাট রেসপন্সিভটা আসলে কি, যখন আমরা আহ, একটা ওয়েবসাইটের ভিউ যখন আমরা ফোনে দেখব, তখন কিন্তু সেটা আমাদের ফোনের যেই ইন্টারফেসটা সেটার সাথে কি করে, সেটার সাথে ফিট হয়ে যায় না। কিন্তু এই সেম ওয়েবসাইটটা যখন আমরা হচ্ছে, যেমন আমরা এখন ভিজিট করছি কোথায়, ফাইবারে, দেখেন এটা এটা এই ভিউটা হচ্ছে কিসের, ডিভাইসের ভিউ। এই সেম ফাইবারটাকে আপনারা ফোনে ওপেন করেন, সেই ভিউটা হবে হচ্ছে ফোনের ভিউ। সো এই যে যে কোনো ডিভাইসের সাথে আপনার যে সফটওয়্যারটা আছে বা যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে ওই স্ট্রাকচারে ফিট করবে, এটাই হচ্ছে মূলত রেসপন্সিভ। সো যারা কোডিং করে করে তাদেরকে রেসপন্সিভটাও কোডিং করেই করতে হয়, আর যারা টুলস বেস করে লাইক ক্ল্যাভিও, মেলচিম সহ আরো যে টুলস গুলো আছে, এই টুলস গুলোর মাধ্যমে যারা করে সেটা অটোমেটিক টুলস এর ভিতরেই এই রেসপন্সিভ এর কোডিংটা অলরেডি ব্যাক এন্ডে করা আছে। জাস্ট আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে ডিজাইন করবো, সেক্ষেত্রে আমাদেরকে আলাদা করে রেসপন্সিভ করতে হবে না। কিন্তু টার্মস গুলো সম্পর্কে জানতে হবে, কারণ ক্লায়েন্ট ধরেন আপনাকে বললো যে আমার টেমপ্লেট ডিজাইনটা মাস্ট বি রেসপন্সিভ থাকতে হবে, এখন আপনি জানেনই না রেসপন্সিভ কথাটার অর্থ কি। সেই ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে তখন ওই জিনিসটাকে মিস করে যাবেন। আপনি হয়তো বা বলতে পারেন যে আমি তো রেসপন্সিভ করতে পারবো না বা আমি তো পারি না, বাট আপনি কাজ করছেন ক্লাভিও দিয়ে, আপনার আসলে রেসপন্সিভ করতেও হবে না, এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে, বা মেলচিন দিয়ে কাজ করছেন। তো এই জন্য এই ট্রাম গুলো জানা খুবই প্রয়োজন। যে ট্রামস গুলো নিয়ে যেই সেক্টরটা নিয়ে আপনারা কাজ করবেন সেই সেক্টরের প্রত্যেকটা টার্মস, প্রত্যেকটা শব্দ সম্পর্কে আপনাদের সচেতন, এবং প্রত্যেকটা শব্দ সম্পর্কে আপনাদের যে জানতে হবে যে এই শব্দটা আসলে কিভাবে কাজ করছে, বা এই শব্দটা দিয়ে আসলে আমাদের কাজের সাথে সম্পর্কটা কি। তো উনি যেহেতু এইচটিএমএল এর টেমপ্লেট ডিজাইন করে, সো মাস্ট বি ওনাকে রেসপন্সিভ নিয়ে অ্যাওয়ার্ড থাকতে হবে। আদারওয়াইজ এখন কেউ শুধুমাত্র ডিভাইসের ক্ষেত্রে আপনার, ল্যাপটপের ক্ষেত্রে, ডেস্কটপের ক্ষেত্রে আপনার ইমেল মার্কেটিং করতে আসে না, বিকজ মোস্ট অফ দ্য ইউজার কিন্তু ফোন ইউজ করে। মোস্ট অফ দ্য পিপল সকালবেলা ঘুম থেকে উঠে ওরা কি করে, ইমেল চেকিংটা ফোন থেকে করে ফেলে, মোস্ট অফ দ্য পিপল। সো আপনি যদি এইচটিএমএল দিয়ে হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন করেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রেসপন্সিভটা করতে হবে, রেসপন্সিভ করতে হবে, এবং রেসপন্সিভ ওয়েতেই আপনার ইমেলটাকে হচ্ছে, ইমেল টেমপ্লেটটাকে ডিজাইন করতে হবে। এখানে অনেকে HTML নিয়ে কাজ করে, দেখেন অনেকে মেইল পয়েন্ট নিয়ে কাজ করে, এটা আরো একটা পপুলার একটা প্লাগইন। এই যে আই উইল ফিক্স ডিজাইন মেল পয়েন্ট ইমেল টেমপ্লেট, আমরা যেমন হচ্ছে ক্লাভিও এবং মেলচিম দিয়ে কাজ করি, মেল পয়েন্টও একটা হচ্ছে টুলস। এবং আপনারা যখন ইমেল টেমপ্লেট ডিজাইন লিখে ফাইবারে এবং আপওয়ার্কে একটু রিসার্চ করবেন, তখন দেখবেন যে আরো কতগুলো টুলস আপনারা জানতে পারেন। মানে অনেকে অনেক ধরনের টুলস দিয়ে কাজ করে, সবাই আবার মেলচিম দিয়ে কাজ করে না, সবাই আবার ক্লাভিও দিয়েও কাজ করে না, আবার সবাই মেলচিম ক্লাভিওর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর বাইরেও অনেক অনেক ধরনের টুলস ইউজ করে। যেমন উনি কি ইউজ করছে, মেল পয়েন্ট ইউজ করছে, এবং অনেকেই দেখবেন যে যেমন উনি হাবস্পট ইউজ করছে। হাবস্পট হচ্ছে সব থেকে পুরাতন একটা টুলস বা একটা সফটওয়্যার, যেটা হচ্ছে ইমেইল বা সিআরএম বেস খুব ভালো কাজ করে, এবং খুবই জনপ্রিয়তা আছে হাবস্পটের ওয়ার্ল্ড ওয়াইড ইমেইলের জন্য, এবং বিভিন্ন ধরনের সিআরএম বেস কাজের জন্য হাবস্পটের জনপ্রিয়তা অনেক আছে। উনি আবার হাবস্পট দিয়ে কাজ করছে, হাবস্পট দিয়ে ডিজাইন করছে, এটাও একটা অটোমেটেড টুলস, এখানেও আপনাকে শুধুমাত্র ড্র্যাগ এন্ড ড্রপ করেই করতে হবে, বাট এটা একটা আলাদা টুলস। উনি কি করছে, উনি হচ্ছে দেখেন আই উইল বিল্ড আমি omniscient email template constant contact, এই যে কনভার্ট কিট, এটা একটা টুলস, এই টুলসটা দিয়ে উনি কাজ করছে। সো এখানে অনেকেই আছে যারা ভিন্ন ধরনের টুলস দিয়ে কাজ করছে, যেগুলো মার্কেটে ইমেল টেমপ্লেটের জন্য বা ইমেল অটোমেশনের জন্য বিল্ড করা। আপনারা যদি ইমেল টেমপ্লেট ডিজাইন টুলস লিখে সার্চ করেন, তাহলে আরো অনেক টুলস এর সাথে আপনারা পরিচিত হবেন। উনি আউটলুক দিয়ে ইমেল টেমপ্লেট ডিজাইন করে, এবং যেহেতু উনি আউটলুক ইউজ করে করে, সো এখানে ওনাকে কোডিং করে করতে হচ্ছে, মানে এইচটিএমএল এর মাধ্যমে করতে হচ্ছে। আপনারা সবাই জানেন, বা অনেকে কতজন আসলে এইচটিএমএল এর সাথে রিলেটেড এখানে, বা এইচটিএমএল কি সেটা জানেন? কেউ নেই? আপনাদের আজকে তো আনমিউট করার অপশন আছে।
ম্যাম, মনে হচ্ছে এইচটিএমএল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কি। হ্যাঁ, এইচটিএমএল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো যেমন ধরেন আপনার পাইথন থেকে শুরু করে জাভাস্ক্রিপ্ট, এই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আপনাকে এখানে আহ, কোনো হচ্ছে লজিক জেনারেট করতে হচ্ছে না। এটা খুবই সহজ এবং সহজলভ্য এবং সব স্টেজের মানুষ করতে পারবে এরকম একটা সহজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের হচ্ছে ডকুমেন্ট ডিজাইন গুলো করতে পারবেন, ডিসপ্লে করতে পারবেন। কোথায়? ওয়েব ব্রাউজারে। মানে আপনাদের ওয়েব ব্রাউজারে যদি কোনো ডকুমেন্টেশন ডিজাইন বা কোনো টেবিল বা কোনো ডকুমেন্টেশন ডিজাইন করতে হয়, কোনো কন্টেন্ট ডিজাইন করতে হয়, সেটা আপনারা চাইলে এইচটিএমএল দিয়ে করতে পারবেন। এবং এটা হচ্ছে আম, কি বলবো এটাকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো বটেই, বাট আমরা যদি অন্যান্য প্রোগ্রামিং এর সাথে তুলনা করি, লাইক জাভা স্ক্রিপ্ট, পাইথন, এগুলোর সাথে যদি তুলনা করি, এটা আসলে এতটা কঠিন কিছুই না। এখানে আপনাদের কোনো লজিক জানতে হবে না, কোনো আম, মানে আগে থেকে কোনো সিএস বা আইটি সেক্টরের মানে আইটি বা সিএস বা সিএসসি ব্যাকগ্রাউন্ডের হতে হবে না। এটা খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা সব স্টেজের মানুষ এবং সব বয়সের মানুষ চাইলে শিখতে পারবে। মানে এটা এতটাই সহজ। তো যদি আপনাদের কারো ইন্টারেস্ট থাকে, আপনারা এইচটিএমএল শিখতে পারেন। যাদের এইচটিএমএল ধারণা আছে তারা কি করে, তারা অনেকেই এইচটিএমএল দিয়ে টেমপ্লেট ডিজাইন করে। তবে টু বি অনেস্ট, এইচটিএমএল দিয়ে টেমপ্লেট ডিজাইন না জানলে যে আপনি ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন না, এই ধারণাটা একেবারে 100% রং। অনেকেই আছেন এখানে একদম টেকনোলজি সেক্টরেরই না, একেবারে নন টেক সেক্টরের, তাদের জন্য হচ্ছে একটু এইচটিএমএল টা আবার শেখাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আমরা টেকনোলজি সেক্টরের বা সিএস ব্যাকগ্রাউন্ডের, এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে এইচটিএমএল টা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়েই না, এটা খুবই সহজ একটা জিনিস। কিন্তু যখন আপনি একটা নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন বা একটা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন, তখন আপনার কাছে এইচটিএমএল শেখাটাই অনেক কষ্ট হয়ে যাবে। এটাকেই মনে হবে যে এটা অনেক কঠিন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা না পারলে যে ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করা যাবে না, ব্যাপারটা একেবারেই এরকম না। এইচটিএমএল না জানলেও ইমেল টেমপ্লেট ডিজাইন করা যাবে, বাট মানে ইমেল টেমপ্লেট ডিজাইন করা যাবে, কারণ মার্কেটে এখন এত এত টুলস অ্যাভেলেবল, এগুলো সবগুলোই আসলে শুধুমাত্র ড্র্যাগ এন্ড ড্রপ করার মাধ্যমে আপনারা এই কাস্টমাইজ টেমপ্লেট গুলো ডিজাইন করতে পারবেন। কিন্তু এইচটিএমএল সম্পর্কে জানতে হবে, কারণ যেহেতু ইমেল টেমপ্লেটের মধ্যে এইচটিএমএল টেমপ্লেট ডিজাইনটাও একটা পার্ট, সো প্রত্যেকটা পার্ট সম্পর্কে আপনাদের জানতে হবে। তো উনি নিউজ লেটার ডিজাইন করে সেটা বলেই দিচ্ছে, এবং আপনারা এই ইয়েগুলো পড়লেই বুঝতে পারবেন যে নিউজ লেটারটাই হচ্ছে সর্বাধিক জনপ্রিয় টাইপ অফ ইমেল টেমপ্লেট, যেটা সব থেকে বেশি ক্লায়েন্টদের প্রয়োজন হয় এবং সব থেকে বেশি তারা ডিজাইনের জন্য মানে এই নিউজ লেটার ডিজাইনের জন্যই সেলার হায়ার করে থাকে। সো নিউজ লেটার হচ্ছে আম, অনেক জনপ্রিয় একটা টাইপ। সো আমরা হচ্ছে নিউজ লেটারটাতেই বেশি ফোকাস করবো। উনিও দেখেন নিউজ লেটার ডিজাইন করছে, টেমপ্লেট ডিজাইন করছে বলছে, বিকজ নিউজ লেটারের মধ্যে সবকিছু পড়ে যায়। হ্যাঁ, যেহেতু আপনি একটা কোম্পানির ডেইলি আপডেট থেকে শুরু করে আপনার কাস্টমার এঙ্গেজ থেকে শুরু করে সাবস্ক্রাইব বাটন থেকে শুরু করে সাবস্ক্রাইবার অ্যাড করা থেকে শুরু করে ডেইলি আপডেট এবং বিভিন্ন প্রোডাক্টের প্রমোশনাল পারপাসেও আপনি কি করছেন, নিউজ লেটার পাঠাতে পারছেন, তাহলে এখানে তো আর একটা বিজনেসের জন্য তো 90% আপনি এখানেই কভার করে ফেলছেন, বাকি 10% অকেশনাল থেকে শুরু করে বাকি অন্যান্য পারপাস হতেই পারে। এই জন্য নিউজ লেটারটা হচ্ছে বিজনেস বা ই কমার্সের জন্য আহ মানে যে কোনো বিজনেস পারপাসে হচ্ছে নিউজ লেটারটা সর্বাধিক বেশি ইউজ করা হয়, ইমেল টেমপ্লেটের মধ্যে সর্বাধিক বেশি ইউজ করা হয়। তো এই ছিল টেমপ্লেট ডিজাইন নিয়ে কিছু ধারণা। এবারে আসি আমরা হচ্ছে টেমপ্লেট ডিজাইনের জন্য আমরা কি কি করব। এখানে কিছু টাইপ, আচ্ছা কিছু টাইপ এখানে ইয়ে করা আছে, মেনশন করা আছে। এক নম্বর হচ্ছে ওয়েলকাম ইমেল, দুই নম্বর হচ্ছে নিউজ লেটার ইমেল। ওয়েলকাম ইমেল এবং নিউজ লেটার ইমেল নিয়ে আমরা অনেকগুলো কথা বলে আসছি। বিভিন্ন অকেশন পারপাসে অফার যে ইমেল গুলো হয়, লাইক ধরেন একটা আমরা ঈদ ফেস্টিভ্যালের জন্য আমরা কি করতে পারি, অফার দিতে পারি, একটা ফ্ল্যাট অফার দিতে পারি, সেই পারপাসেও আমরা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারি। বিভিন্ন ধরনের মাইলস্টোন, সার্ভে, রিভিউ, অ্যানাউন্সমেন্ট, নিউ প্রোডাক্ট, এটা নিউজ লেটারের মধ্যেও যেতে পারে। তারপরে অ্যাবান্ডেন্ট, আরো অনেকগুলো টাইপ আছে, ঠিক না, আরো অনেকগুলো টাইপ আছে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা একটা করে ইমেল টেমপ্লেটের ভিউ গুলো একটু দেখবো, তারপরে সেটাকে আমরা হচ্ছে এখান থেকে যাই, এটা ভালো হবে। টাইপ অফ ইমেল,
আচ্ছা, আমরা কি করব, একটা একটা করে আমরা ভিউ দেখবো যে ওয়েলকাম ইমেল টেমপ্লেট ডিজাইনটা কেমন হয়। টেমপ্লেট, যাতে যখন আমরা ডিরেক্টলি ক্লাভিও এবং মেইলচিম্পে যাব টেমপ্লেট কাস্টমাইজ করতে, তখন যেন আমাদের মাথায় একটা স্ট্রাকচার থাকে যে ওয়েলকাম ইমেল গুলো আসলে এমন হয়, বা নিউজ লেটার ইমেলের কন্টেন্ট গুলো আসলে এমন হয়, মানে যতগুলো কভার করা যায় আমরা ট্রাই করবো সেগুলোকে কভার করতে। আচ্ছা, খুবই জনপ্রিয় আমাদের কাছে, আমরা এটাকে ওপেন করি। আপনারা ফাইবারের ওয়েলকাম ইমেলটা কতজন হচ্ছে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা জানেন যে ফাইবারের ওয়েলকাম ইমেলটা ওয়ান কাইন্ড অফ এরকম আসে, ঠিক না? ফাইবারের, বা আমরা যদি একটু ইমেইলেই চলে যাই এটাই ভালো হবে, ইমেল থেকে দেখাই। আমরা প্রমোশনে চলে যাই, যত যত প্রমোশন আছে আমরা প্রমোশনে চলে যাই। ক্যানভা, দেখেন এই যতগুলো প্রমোশন দেখছি সবগুলোই হচ্ছে কোনো না কোনো টুলস, যারা হচ্ছে কি করছে, ওয়েলকাম টু ফাইবার বলো এটা। দেখেন এই যে ফাইবার থেকে একটা মেইল আমরা পাচ্ছি, সেটা হচ্ছে কি মেইল, ওয়েলকাম টু ফাইবার। এই ওয়েলকাম টু ফাইবার হচ্ছে আমাদের সাবজেক্ট লাইন, ওয়েলকাম টু ফাইবার হচ্ছে আমাদের সাবজেক্ট লাইন, আর এটা হচ্ছে আমাদের টেমপ্লেট ডিজাইন। টেমপ্লেট ডিজাইনের, ওয়েলকাম টেমপ্লেট ডিজাইনের শুরুতে ওরা কি রাখছে, একটা ব্র্যান্ডেড গ্রাফিক্স রাখছে ওরা। তারপরে কি রাখছে একটা আম, এটাকে আমরা হচ্ছে আমাদের প্রি হেডার লাইনও বলতে পারি, আবার হচ্ছে এটাকে আমাদের অ্যাডভার্টাইজিং লাইনও বলতে পারি, বা আমাদের যে বডি, ইমেলের যে বডি, সেই বডির যে হেডিংটা, সেই হেডিংটাও আমরা বলতে পারি। তো ওয়েলকাম টু ফাইবার দিয়ে ওরা স্টার্ট করছে, এবং ঠিক এর পরেই ওরা হচ্ছে ওদের যে মেইন কন্টেন্টটা, মানে যে পারপাস ওরা মেইলটা করছে সেই পারপাসটাকে ক্লিয়ার করছে। সেই পারপাসটাকে ক্লিয়ার করছে কোথায়, এইখানে, এই যে এটা হচ্ছে মেইন বডি, বডির ভিতরে ওদের পারপাসটা ক্লিয়ার করছে। সো এটা হচ্ছে বডি। এরপরে ওদের পরের স্টেপটা কি দেখেন, ঠিক পরের স্টেপটাই কিন্তু ওরা একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করছে, স্টার্ট এক্সপ্লোরিং। এখানে ক্লিক করলে ফাইবারের ওয়েবসাইটে আমরা চলে যাব। আর একটু ড্র্যাগ করি, এখানে ওদের কিছু সার্ভিস ওরা অ্যাড করছে, যে ওদের আসলে কি কি সার্ভিস আছে, এক্সপ্লোর টপ সার্ভিসেস, কি কি সার্ভিস আছে, লোগো ডিজাইন, অ্যানিমেশন, ভয়েস ওভার, ওয়ার্ডপ্রেস, আর্টিকেল, ব্লগ, ওয়েবসাইট ডিজাইন, এগুলো হচ্ছে ওদের কি, এগুলো হচ্ছে ওদের কিছু পপুলার সার্ভিসেস। ওরা হচ্ছে কল টু অ্যাকশন বাটনের পরেই সাপোর্টিভ যে কন্টেন্ট, যেখানে আমরা অনেক সাপোর্টিভ কন্টেন্টের ভিতরে আমরা রেফারেন্স রাখতে পারি, অ্যাডিশনাল আর্টিকেল বা লিংক, বা অ্যাডিশনাল যে হচ্ছে কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে পারি, সেখানে ওরা কি করছে, ওদের এক্সপ্লোর টপ সার্ভিসের ভিতরে ওদের যে টপ সার্ভিস গুলো আছে সেগুলোকে ওরা কি করছে, ফিচার করে অ্যাড করে দিচ্ছে। এগুলো হচ্ছে ওদের পপুলার সার্ভিস, যাতে একটা পার্সন ফাইবারের ওয়েলকাম ইমেলটা পড়ে বুঝতে পারে যে ওরা আসলে কি ধরনের প্রোভাইডার এবং কি কি ধরনের সার্ভিস ওরা দিয়ে থাকে, বা ওদেরকে ইউজ করলে আসলে আমার সুবিধাটা কি হবে। ধরেন আপনি একজন হচ্ছে লোগো ডিজাইনার, আপনি এই ইমেলটার মাধ্যমে বুঝতে পারবেন যে আপনি ওদের মাধ্যমে লোগো ডিজাইনের সার্ভিসটা দিতে পারবেন। এরপরে শেষ হচ্ছে কি দিয়ে দেখেন, শেষ হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের ফুটার সেকশন দিয়ে। ফুটার সেকশনে আমাদের কোম্পানির মানে যত কন্ট্যাক্ট ডিটেলস আছে এবং যত প্রাইভেসি পলিসি আছে, এগুলো হচ্ছে প্রাইভেসি পলিসি, যেগুলো আপনাকে মানতেই হবে একটা কোম্পানির জন্য। যখন একটা কোম্পানিতে আপনি জয়েন করবেন বা কাজ করার জন্য আসবেন, তখন ওই কোম্পানির অবশ্যই কিছু পলিসি থাকে, কিছু টার্মস অফ কন্ডিশন থাকে, যে কন্ডিশন গুলো মেনটেন করে ওদের ওখানে আমাদের কাজ করতে হয়। তো সেই কন্ডিশন গুলো দিয়ে দিচ্ছি, এবং ওদের ডাউনলোডেবল যেই লিঙ্ক গুলো, লাইক ওদেরকে আমরা কোথা থেকে পাবো, আমরা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করতে পারবো, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো, ফোনের জন্য বলছি আর কি। সো সরি, ফোন না, শুধু ফোন ডিভাইস, সব ক্ষেত্রে আমরা ওদেরকে কোথায় কোথায় পাবো, ডাউনলোড করতে পারবো কোথা থেকে, সেই ডাউনলোডেবল সোর্স গুলো ওরা অ্যাড করছে।
তো এটা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে বেস্ট একটা এক্সাম্পল ওয়েলকাম ইমেল টেমপ্লেট ডিজাইনের জন্য। এবারে আপনারা একটু আমার সাথে একটু রিসার্চ করেন, শুধু আমি একা রিসার্চ করলে হবে না, আপনারা একটু রিসার্চ করেন এবং দেখেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। একটু আনমিউট করেন। আনমিউট করতে হবে, আনমিউট করেন একজন। সরকারের রাজনৈতিক দল গঠনে আরো একভাবে এবং আজই আরো দুটি সংস্কার কমিশন এবং প্রতিবেদন জি ম্যাম, বুঝতে পারছি। ফাংশন কিংবা প্রতিষ্ঠানের তো যাদের নয়েজ হচ্ছে আশেপাশে ওনারা mute করে দেন। ওকে, এবারে একটা ওয়েলকাম ইমেল টেমপ্লেট কেমন হয় এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নেই, ঠিক না? কনফিউশন থাকলে বলতে হবে, এখানে ক্লিয়ার করতে হবে। এবার আসি নিউজ লেটার ইমেল টেমপ্লেট গুলো আসলে কেমন হয়। নিউজ লেটার গুলো আসলে প্রমোশনের মধ্যে আমরা যা দেখি সবই নিউজ লেটার টাইপেই। আমরা এটাও একটা নিউজ লেটার, অনেক বেশি টেক্সট কন্টেন্ট অ্যাড করছে এখানে। আমরা যদি খুব ভালো একটা নিউজ লেটার দেখি তাহলে আমরা বুঝতে পারবো। সরি, এটা একটা স্পন্সর লিংকে ক্লিক করে ফেলছি। খুব ভালো ডিজাইন দেখছি না, দেখি এটাতে খুব একটা পারফেক্ট ডিজাইন আমরা দেখবো, যেটা দেখলে আমরা সব ধরনের ডিজাইন মানে সব ধরনের নিউজ লেটার সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। এই তো এখানে একটা পারফেক্ট একটা ডিজাইন আছে, এটা দেখলে আই হোপ আমাদের সব ধরনের নিউজ লেটার ডিজাইন সম্পর্কে ধারণা হয়ে যাবে। এখানেও একটা পারফেক্ট ডিজাইন আছে। আর একটা ইমেজ গুলোকে ওপেন করা যায় কিনা দেখি। এটা একটা নিউজ লেটার ইমেল, দেখেন কি করছে ওরা, ওদের ওদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের একটা আউটলুক, একটা শর্ট একটা আউটলুক ওরা রিক্রিয়েট করছে কিসের মাধ্যমে, টেমপ্লেট ডিজাইনের মাধ্যমে, যেটাতে ওরা ওদের ওয়েবসাইটে যে ইউজার ইন্টারফেসটা সেটার একটা অ্যাট গ্লান্স তৈরি করছে বা একটা প্রোটোটাইপ তৈরি করছে খুব শর্ট ভাবে। এই নিউজলেটারের মাধ্যমে ওদের ওয়েবসাইটের এন্টায়ার সার্ভিস গুলো ওরা সামনে আনছে এবং মোস্ট যে রিসেন্ট আপডেটটা সেটাকে ওরা হাইলাইট করছে। তো দেখেন ওদের মানে ওদের যেই গ্রাফিক্যাল ফার্স্ট যে কন্টেন্টটা সেটা ওরা কি রাখছে, ওদের একটা একটা ব্র্যান্ডেড একটা ইমেজ রাখছে, ওদের ফার্স্ট গ্রাফিক্যাল যে ইমেজটা রাখছে সেখানে ওদের একটা ব্র্যান্ডেড ইমেজ রাখছে, যে ইমেজ এবং টাইটেল লাইন দেখে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কি ধরনের একটা কোম্পানি। শুরুতে কোম্পানির ইয়ে থাকছে, লোগো থাকছে, ঠিক তারপরে কোম্পানির সেকশন গুলো থাকছে, আলাদা আলাদা সেকশন ওয়াইজ করে সেকশন গুলো থাকছে। এরপরে একটা ব্র্যান্ডেড একটা হচ্ছে ইমেজ থাকছে এবং তারপরে কিছু এখানে কিছু কল টু অ্যাকশন বাটন হতে পারে বা কিছু কন্টেন্ট হতে পারে। এটা মেবি কিছু কন্টেন্ট ওরা অ্যাড করছে, বাটন আকারে কিছু কন্টেন্ট অ্যাড করছে। এরপরে ওরা ব্লগ আকারে ওদের যে মেইন কন্টেন্ট, ইমেলের যে মেইন বডিটা সেটা ওরা কি করছে, ব্লগ আকারে লিখছে। এখানে দেখেন আরেকটা গ্রাফিক্যাল ইমেজের সাথে ওদের যে মেইন মানে কন্টেন্ট সেটা হচ্ছে টিপস টু কিপ
ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি হেলদি ইন 2021। 2021-এর একটা ওরা মেডিকেল ক্যাম্পেইন করছিল হয়তো, বা যে ক্যাম্পেইনের থিম ছিল যে কিভাবে মানুষ তাদের ফ্যামিলিকে হেলদি রাখতে পারে, সেইটা নিয়ে ওরা লিখছে। এবং তার উপরে ওরা কিছু হেলদি কিছু মেডিসিনের কিছু প্রমোশন করছিল, যেটা ওদের ওয়েবসাইটের মাধ্যমে ওরা সেল করবে। হ্যাঁ, এবং এখানে কিছু কন্টেন্ট, ইমেল বডির ভিতরে ওরা কিছু কন্টেন্ট দিচ্ছে, এবং এখানে রিড মোর নামে একটা বাটন দিচ্ছে। রিড মোরে ক্লিক করলে আপনারা ওদের ওয়েবসাইটে ল্যান্ড করবেন এবং ওদের ব্লগিং সাইট বা ওদের যে কন্টেন্ট পেজ সেখানে চলে যাবেন। সেখানে যে আপনারা আরো অনেকগুলো আর্টিকেল পড়তে পারবেন, আরো অনেক সাপ্লিমেন্টের ইয়ে পেয়ে যাবেন। ই কমার্স স্টোরে চলে যাবেন, অনেক সাপ্লিমেন্টের পিকচার দেখতে পারবেন, এবং সেগুলো উপকার বা আম, সেগুলো সম্পর্কে যে ডেসক্রিপশন গুলো আছে সেগুলো দেখতে পারবেন। মানে এটা জাস্ট কি করছে ওরা এখানে, ওদের যে রেলিভেন্ট যে কল টু অ্যাকশন বাটনটা হয় সেটাকে ওরা এখানে অ্যাড করছে। একটু নিচে আসি, পুরাটাই হচ্ছে শোকেস করছে কি ওদের প্রোডাক্ট দিয়ে। হেলথ হেলদি থাকাটা যে কত ইম্পর্টেন্ট সেটা মাঝখানে ওরা ইয়ে করলো, ইমেল বডির ভিতরে সেটা নিয়ে আসলো, এবং ঠিক তার পরের সেকশনে ওরা কি রাখছে, ওদের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলোকে ওরা শোকেস করলো অ্যাজ লাইক ওয়েবসাইট। একটা ই কমার্স ওয়েবসাইটে যেভাবে প্রোডাক্ট গুলো মানে শোকেস করা থাকে, এখানে ওরা সেম ভাবে ওরা ওদের প্রোডাক্ট গুলো কি করলো, শোকেস করলো। একদম নিচে আসেন, নিচে জাস্ট ওরা ফুটারের মাধ্যমে নিচের ফুটারটা কেটে গেছে মেবি, এখানে নিচে একটা ফুটার থাকবে, ফুটারে ওরা ওদের কল টু অ্যাকশন বাটন, সরি কল টু অ্যাকশন বাটন না, ফুটারে ধরেন ওরা হচ্ছে ওদের যেই কন্ট্যাক্ট ডিটেলস গুলো, কোম্পানি পলিসি গুলো সেটাকে অ্যাড করে দেবে। সো এটা হচ্ছে একটা পারফেক্ট নিউজ লেটার এক্সাম্পল। আমরা আরো কিছু নিউজ লেটার এক্সাম্পল দেখবো। আহ এটা আরেকটা নিউজ লেটার এক্সাম্পল, এটাও দেখতে পারেন। এখানেও হচ্ছে এই যে ট্যাব ওপেন করি, এটা একটা আম, এটাও একটা ই কমার্স একটা কোম্পানি, যারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদের প্রোডাক্ট সেল করে, এবং ওদের নিশ হচ্ছে মেবি ফ্যাশন বা ড্রেস। ওরা হচ্ছে ফ্যাশন ইয়ে সেল করে, ফ্যাশন কন্টেন্টে যা যা পড়ছে ওদের সেগুলো ওরা সেল করছে। সরি, এটা একটা বুটিক হাউস, দেখেন এখানে লেখাই আছে বুটিক্স। তো ওরা বুটিক্স আইটেম সেল করে, এবং যেহেতু বুটিক্স আইটেম সেল করে, সো ওদের নিউজ লেটারটা ওভাবেই কভার করতে হবে। শুরু স্টার্টিংটা কি করছে, ওদের কোম্পানির লোগো এবং হচ্ছে ওদের আম, যে ওয়েবসাইটের যে সেকশন গুলো আছে সেগুলো দিয়ে ওরা স্টার্ট করছে। এরপরে একটা হেডিং বা একটা প্রি হেডিং লাইন অ্যাড করছে, একটা গ্রাফিক্যাল কন্টেন্ট অ্যাড করছে, এবং ইমেল যে বডিটা আছে, ইমেলের যে বডিটা যেটা হচ্ছে থিওরিটিক্যাল যে কন্টেন্টটা অ্যাড করে, সেখানে হচ্ছে ওরা একটা এই গ্রাফিক্স এর সাথে এই থিওরিটা অ্যাড করছে, এবং শপ নাও নামে একটা কল টু অ্যাকশন বাটন দিচ্ছে। নিউ ইন নয় নিয়ন গার্ডেন। আচ্ছা, এই প্রোডাক্টটা নিউ আসছে, নিউ স্টক বা নিউ অ্যারাইভেল, দ্যাটস ওয়াই এই প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টটার কি করছে, প্রোডাক্টটার কিছু ডিটেলস ওরা অ্যাড করছে। দেখেন এখানে বলছে অস্ট্রেলিয়ান ব্র্যান্ড ই ELK অলওয়েজ ওয়াও আস উইথ দেয়ার বিউটিফুল প্রিন্টস অ্যান্ড দিস সিজন ইজ নো এক্সেপশন। ওকে, ওরা জাস্ট কি করছে, ওদের যে ব্র্যান্ডেড কিছু লাইন এবং ওদের যে নিউ স্টক আসছে সেটা নিয়ে হচ্ছে ওরা কিছু লিখছে। হ্যাঁ, ডেসক্রিপশন, জাস্ট প্রোডাক্ট এবং প্রোডাক্টের ডেসক্রিপশন, বা একটা ব্র্যান্ডেড ইমেজ এবং ব্র্যান্ডেড ইমেজের সাথে যে লাইন গুলো থাকে অ্যাডভার্টাইজিং লাইন, সেটা প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট হলে প্রোডাক্টের ডিটেলস বা ডেসক্রিপশন অবশ্যই ইনক্লুড তো থাকবেই। এর ঠিক পরেই দেখেন ওরা কি করছে, ওদের বাকি যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে ঠিক ওয়েবসাইটে যেরকম শোকেস করে, এখানেও ইমেলের মাধ্যমে ওদের সিগনেচার যে আইটেম গুলো আছে সেগুলোকে ডেসক্রিপশনের মাধ্যমে শোকেস করছে উইথ কল টু অ্যাকশন বাটন। এখানে ক্লিক করলে আপনি একদম ডিরেক্ট এই প্রোডাক্টটা, আপনার যদি এই প্রোডাক্টটা পছন্দ হয় তাহলে আপনাকে যেন ওদের ওয়েবসাইটে ভিজিট মোডে ক্লিক করে ওদের ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটাকে খুঁজে না বের করতে হবে, এই প্রোডাক্টের যে ডিটেলস পেজ সেই পেজের লিঙ্কটা এই শপ নাও বাটনে অ্যাড করে দিচ্ছে। দ্যাটস মিন মানে কাস্টমারদের কতটা আসলে ইউজার ফ্রেন্ডলি করছে এবং কতটা ইজি করে দিচ্ছে, যাতে তারা তাদের কাছ থেকে তাদের পছন্দের প্রোডাক্টটা কিনতে পারে কোনো ধরনের কোনো টাইম লস করা ছাড়া, বা কোনো ধরনের কোনো আম, থাকে না অনেক সময় অনেক বেশি সেকশন আমাদেরকে যদি ফিল আপ করতে হয়, আমরা নিজেরাও আসলে উইয়ার্ড লাগে, উইয়ার্ড ফিল হয়, আমরা বের হয়ে চলে আসি। ইউজার এক্সপিরিয়েন্স যাতে খারাপ না হয় এই জন্য ওরা কি করছে, এখানে যে কয়েকটা প্রোডাক্ট এগুলো যদি কারো পছন্দ হয়ে যায়, ডিরেক্ট এইখানে সব বাটন বা শপ নাও বাটনে ক্লিক করে ডিরেক্ট এই প্রোডাক্টের পেজে চলে যাবে, এবং এটাকে ওখান থেকে পারচেস করতে হবে, ওয়েবসাইট থেকে যে খুঁজে বের করতে হবে না।
তো প্রত্যেকটা প্রোডাক্টের নিচেই ওরা কি করছে, সব নামে হচ্ছে কল টু অ্যাকশন বাটন অ্যাড করছে এবং এখানে সেই প্রোডাক্টের ডিটেলস পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছে। এক্সট্রা 10% অফ সেল, কিসে কিসে এক্সট্রা 10% অফ সেল থাকছে সেটা ওরা এখানে অ্যাড করছে। তো এটা হচ্ছে আরো একটা নিউজ লেটারের একটা একটা স্যাম্পল। আমরা নিউজ লেটারের স্যাম্পল গুলো দেখার মাধ্যমেই হচ্ছে আমরা আমাদের নিউজ লেটার গুলো কেমন হয় বা নিউজ লেটারের স্যাম্পল গুলো কেমন হয় সেটা খুব ভালো মতো বুঝতে পারি। এটা খুবই সিম্পল একটা নিউজ লেটার এবং খুবই ইউনিক এবং খুবই সুন্দর। সিম্পল জিনিস সবসময় ইউনিক এবং সুন্দর হয়। এটা একটু দেখেন, স্টার্টিং কি করছে, স্টার্টিং করছে ওদের লোগো দিয়ে। এটা ওদের লোগো, হলিউড লোকেশন নাও সার্ভিং। আচ্ছা, এই টোটালটাই হচ্ছে ওদের ব্র্যান্ডেড ইমেজ, এটা আলাদা কোনো লেখা না, যেটা দেখে মনে হচ্ছে আর কি এই ইমেজের সাথে এটা ইনক্লুডেড। টোটালটাই ওদের একটা রেস্টুরেন্টের একটা ব্র্যান্ডেড ইমেজ অ্যাড করছে এবং শেষ করছে কি দিয়ে, শেষ করছে ওরা কল টু অ্যাকশন বাটন এবং ওদের ফুটার সেকশন, মানে কোম্পানির যেই কন্টাক্ট ডিটেলস সেকশনটা সোশ্যাল মিডিয়া লিংক সহ একটা দেখেন অর্ডার নাও বাটনে ডিরেক্ট ওদের ওয়েবসাইটের যে হচ্ছে প্রোডাক্ট সেকশন আছে সেখানে চলে যাবে, আইটেম সেকশন, মেনু সেকশনে চলে যাবে, সেখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি অর্ডার করতে পারবেন। অ্যাড টু কার্ট দিয়ে ওরা কি করছে, অর্ডার নাও নামে একটা কল টু অ্যাকশন বাটন এখানে অ্যাড করছে, সিটিএ কল টু অ্যাকশন আর কি এখানে অ্যাড করছে এবং শেষে ওরা ফুটার হিসেবে কি করছে, ওদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো ইনক্লুড করে দিচ্ছে। খুবই সিম্পল বাট দেখতে খুবই ইউনিক এবং খুবই আই স্মুথই লাগে, মানে শর্ট জিনিস বা কম এলিমেন্ট থাকে সেটা দেখতে খুব আই সুদিং লাগে। তো এটা একটা রেস্টুরেন্টের হবে, আই গেস, হ্যাঁ রেস্টুরেন্টেরই, এটা একটা রেস্টুরেন্টের নিউজ লেটার ডিজাইন হবে। এরপরে দেখি, এটা আরো আরো একটা নিউজ লেটার ডিজাইন। এটা একটা ফটোগ্রাফি কোম্পানির নিউজ লেটার। ঠিক তাদের থিমটা কি, তারা কি কি ধরনের তাদের সিগনেচার যে ফটোগ্রাফি গুলো আছে সেগুলোকে তারা শো করছে এখানে, এটাও আমরা একটু দেখি। 13 newsletter example to inspire your email marketing strategy। এটা মূলত হচ্ছে 13টা নিউজ লেটার স্যাম্পল আমরা দেখছি, আমরা বেশ কয়েকটা অলরেডি দেখে ফেলছি, 4-5টা দেখে ফেলছি। আমরা এখান থেকে মোস্ট অফ দ্য নিউজ লেটার টেমপ্লেট ডিজাইন গুলো আমরা দেখার চেষ্টা করব, যেগুলো আমাদের পরবর্তীতে যখন আমরা প্র্যাকটিক্যালি নিউজ লেটার ডিজাইন করব আমাদের আসলে সেই নিউজ লেটার ডিজাইন গুলোতে হেল্প করবে, যে নিউজ লেটার ডিজাইন গুলো প্র্যাকটিক্যালি দেখতে কেমন হয় সেগুলো আমাদেরকে হেল্প করবে। যেমন আমি গত ক্লাসে আপনাদের অনেক থিওরি বলে আসছি, বাট আমার মনে হয় না কেউ ক্লিয়ার ছিলেন নিউজ লেটার টেমপ্লেট ডিজাইনটা কেমন হবে। কিন্তু আজকে স্যাম্পল গুলো দেখে ক্লিয়ার না? जी मैम। ওকে, আমরা ই কমার্স নিউজ লেটার ডিজাইন কেমন হয়, এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এটা দেখিনি, এটা দেখি। আহ, এটা একটা ই কমার্স। আমরা কি কি দেখলাম দেখেন, এটা একটা এটা একটা ই কমার্স, একটা মেডিসিন শপ হবে এখানে, সরি ফার্মেসির একটা ই কমার্স স্টোর। ওরা ওদের ফার্মেসির ই কমার্স স্টোরের মাধ্যমে ওরা অনলাইনে ওদের প্রোডাক্ট গুলো বা ওদের মেডিসিন গুলো সেল করে, এটা একটা ই কমার্স। এটাও একটা ই কমার্স বুটিক্স, একটা ই কমার্স কোম্পানি, ওদের নিশ হচ্ছে বুটিক্স, ওরা বুটিক্স আইটেম সেল করে। এবং এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের একটা নিউজ লেটার ডিজাইন কেমন হয় সেটাও আমরা দেখলাম। এটা হচ্ছে, এটাও একটা ই কমার্স, সরি এটা ই কমার্স না, এটাকে কি বলবো, যেহেতু ওরা ফটোগ্রাফি করে, ই কমার্স তো হবে না, এটাকে কি বল, কি বলছে ওরা দেখি। ওরা তো ই কমার্সের মাধ্যমে কোনো ফটোগ্রাফির কোনো টুলস সেল করছে না, লাইক ক্যামেরা বা ইকুইপমেন্ট সেল করছে না ওরা ই কমার্সের মাধ্যমে, ওরা ফটোগ্রাফিটাই হচ্ছে ওদের অকুপেশন, ফটোগ্রাফির সার্ভিসটাই ওরা সেল করছে এবং সেটারই ওরা ব্র্যান্ডিং বা মার্কেটিং করছে। তো এটা দেখেন, এটা বলছে বুটিক্স এর জন্য, এই যে ফাইনাল ই কমার্স নিউজ লেটার এক্সাম্পল কামস ফ্রম বুটিক্স। ওকে, এটা একটা হচ্ছে শেপের, মানে রেস্টুরেন্টের একটা এটা হচ্ছে ফটোগ্রাফি, আওয়ার নেক্সট প্রিন্ট এন্ড নিউজ লেটার এক্সাম্পল ফ্রম পিটার থমাস ফটোগ্রাফি।
আচ্ছা, এটা একটা ফটোগ্রাফি সার্ভিস প্রোভাইডার, যারা ফটোগ্রাফি সার্ভিস প্রোভাইড করছে তাদের একটা নিউজ লেটার ডিজাইন। এবং অ্যাজ ইউজুয়াল যেহেতু সবারই এখন হচ্ছে কি থাকে, ওয়েবসাইট থাকে, তো ডিজাইনটা অনেকটা ওদের ব্র্যান্ডের লোগো বা কালার থিমের উপরে বেস করেই হয়। হ্যাঁ, যদি আমার কোম্পানি, ধরেন ফেসবুকের ব্র্যান্ড থিম কি, কালার কি, ব্লু, ঠিক না? ওদের লোগোটা ব্লু না? তো ওদের ইমেল মার্কেটিং এর কন্টেন্ট গুলোতে দেখবেন ওদের ব্র্যান্ড যে থিমটা সেটা ওরা মেনটেন করবে। প্রত্যেকটা কোম্পানি টেমপ্লেট ডিজাইন বলেন বা যে কোনো গ্রাফিক্স এর কথা যদি আপনি চিন্তা করেন, সেটা একটা ব্যানার ডিজাইন হতে পারে, একটা ইমেল টেমপ্লেট ডিজাইন হতে পারে, বা যে কোনো কিছু ডিজাইন সেক্টরে যে কোনো কিছু হতে পারে, সেটা কি করবে, ওদের যে ব্র্যান্ডিং যে কালার বা যে থিম, সেই থিম এবং কালার ইউজ করে কিন্তু সেটাকে ডিজাইন করতে হয়। তো এটাও মাথায় রাখবেন, যে যার ব্র্যান্ডের কালার বা থিম অনুযায়ী কিন্তু তাদের ডিজাইনিং গুলো করে। আপনারা যদি আপনাদের ইমেইলের সোশ্যাল সেকশন এবং হচ্ছে প্রমোশন সেকশন গুলো যান এবং কোম্পানির ওয়েবসাইট গুলোতে যান, দেখবেন যে কালার থিমটা ওদের যে লোগো থিম বা ওয়েবসাইটের যে থিম, ওদের যে ব্র্যান্ডিং থিম বা কালার, সেটার সাথে ম্যাচ করে বা সামঞ্জস্য রেখে ওরা ডিজাইনটা করছে। সো এটা হচ্ছে একটা, যেটা বলছিলাম, ফটোগ্রাফির একটা কোম্পানি যারা ফটোগ্রাফি সার্ভিস প্রোভাইড করছে, ডেফিনেটলি ওরা সেটাকেই শো করবে। সো ওরা স্টার্টিং করছে কি দিয়ে? ওরা স্টার্টিং করছে ওদের একটা ব্র্যান্ডেড গ্রাফিক্স দিয়ে, তারপর ওদের কোম্পানির লোগো এবং হচ্ছে একটা টাইটেল লাইন, ইমেল বডি, দেন হচ্ছে ওদের যে সার্ভিসটা সেটাকে ওরা শোকেস করছে। এটা হচ্ছে ওদের সার্ভিস, ওরা ওদের সার্ভিসটাকে শোকেস করছে। এই সেকশনটাতে ওরা ওদের সার্ভিসটাকে শোকেস করছে। ম্যাম এই ডিজাইন গুলা কি এইচটিএমএল এ করছে না ওই গ্রাফিক ইতে ফটোশপে করছে? আমরা এখন যেখান থেকে দেখছি, এটা হচ্ছে ব্রেভো। এইটা একটা টুলস যেটার মাধ্যমে আপনি ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবেন, কোনো কোডিং লাগবে না। এই সেম ভাবে আপনি ক্লাভিও দিয়েও করতে পারবেন, মেল চিম দিয়েও করতে পারবেন। এগুলো হচ্ছে টুলস, এই টুলস গুলো দিয়ে কোনো কোডিং লাগে না। কিন্তু আপনি যদি কোডিং দিয়ে করতে চান, আপনি কোডিং দিয়েও করতে পারবেন, মানে আপনি এইচটিএমএল দিয়েও করতে পারবেন, এইচটিএমএল সিএসএস দিয়েও আপনি ডিজাইন করতে পারবেন। কিন্তু আম, যদি আপনি মনে করেন আপনি টুলস দিয়ে করবেন, সেক্ষেত্রে আপনার কোনো এইচটিএমএল বা সিএসএস এর নলেজ না জানলেও আপনি হচ্ছে টুলস গুলোর উপরে বেস করে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফেলতে পারবেন। আমরা এখনো করিনি, আমরা এখনো ইন হ্যান্ড প্র্যাকটিস করিনি, আমরা প্র্যাকটিস করব। কিন্তু আমি তার আগে দেখাচ্ছি যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ওয়াইজ ইমেল টেমপ্লেট ডিজাইন গুলো কেমন হয়। দ্যাটস ইট। এর পরবর্তীতে আমরা এগুলোতে সাইন ইন করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং ওদের যে কাস্টমাইজ যে ইমেল টেমপ্লেটের যে সেকশন আছে সেখান থেকে আমরা ইমেল টেমপ্লেট ডিজাইন করে দেখবো। এগুলো কিছুই না, জাস্ট কাস্টমাইজ করে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের এগুলো ডিজাইন করতে হবে, কোনো কোডিং ছাড়া। যদি আপনি এই টুলস গুলো দিয়ে করেন, লাইক ক্লাভিও, দেন হচ্ছে মেল চিম, এখানে একটা দেখতে পাচ্ছি আমরা ব্রেভো, আরো যতগুলো টুলস আছে, হাবস্পট, এই টুলস গুলো দিয়ে যদি করেন তাহলে ড্র্যাগ এন্ড ড্রপ করেই আমরা করতে পারবো। ক্লিয়ার? জি ম্যাম। এগুলো কিন্তু একটা কোম্পানির নাম, হ্যাঁ, এই যে হ্যাক দ্য বক্স, এগুলো আবার কোনো ইন্ডাস্ট্রি ভাববেন না। এই যে এখানে আমরা দেখছি একটা, এগুলো হচ্ছে কোম্পানির নাম, কেডারা, তারপরে হচ্ছে আপনার হ্যাক দ্য বক্স, এগুলো হচ্ছে কোম্পানির নাম। এগুলো হচ্ছে কোনো ইন্ডাস্ট্রি না। যেমন ই কমার্স একটা ইন্ডাস্ট্রি, এগুলো কোনো ইন্ডাস্ট্রি না। ওরা জাস্ট খুব সিগনেচার যে আইটেম গুলো থাকে না আমাদের, ধরেন আমাদের, আমরা যখন একটা দোকানে যাই, ওই দোকানের সব থেকে সিগনেচার আইটেম গুলো কিন্তু ওরা ডিসপ্লেতে রাখে, বাকিগুলো ভিতরে থাকে। তো এখানেও ব্রেভেও সেটাই করছে, ওদের যে সিগনেচার যে নিউজ লেটার ডিজাইন গুলো আছে বা বিভিন্ন কোম্পানি, সেগুলো ওরা এখানে ডিরেক্টলি লিঙ্ক আপ করে দিচ্ছে। যেমন এটা হচ্ছে হ্যাক দ্য বক্স, এখানে এটা হচ্ছে হ্যাক দ্য বক্স এর অফিসিয়াল ওয়েবসাইট। এটা হচ্ছে ওদের ব্র্যান্ডেড লোগো হচ্ছে গ্রিন কালার, ওদের লোগোর কালার গ্রিন এবং হোয়াইট, দেখেন ওদের লেখাটা হোয়াইট এবং আইকনটা গ্রিন। সো ওদের সবগুলো থিম দেখবেন গ্রিন হোয়াইট ব্লু মিলিয়ে। এই যে এটা হচ্ছে ব্লু, ডার্ক ব্লু হচ্ছে ওদের থিম কালার, লোগো কালার হচ্ছে গ্রিন, এবং ওদের যে লোগোর যে লেখাটা, এই লেখাটা হচ্ছে হোয়াইট। তো ওদের সব জায়গায় দেখবেন এই ব্র্যান্ডেড কালার কম্বিনেশনটা সেম থাকবে, ডার্ক ব্লু, হোয়াইট এবং হচ্ছে গ্রিন। এখানে এই যে ওরা যে টেমপ্লেটটা ডিজাইন করছে, দেখেন কম্বিনেশনটা হচ্ছে ব্লু, গ্রিন এবং হচ্ছে হোয়াইট, ডার্ক ব্লু, গ্রিন এবং হোয়াইট। মানে থিমটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। যখন আপনি ডিজাইনার হবেন তখন আপনাকে মানে 100% আপনাকে হচ্ছে
সিকিউর হতে হবে আপনার ডিজাইন নলেজের উপরে এবং হচ্ছে আপনার ডিজাইন সেন্সের উপরে, যে আপনি যে ডিজাইনটা করছেন সেটা কি আদৌ ক্লায়েন্টের ব্র্যান্ডেড কালারের সাথে ম্যাচ করছে কিনা। তো ক্লায়েন্টের ব্র্যান্ডেড কালার ধরেন ব্লু, আপনি মেক করে দিলেন রেড দিয়ে, সে কখনোই আপনার ডিজাইন অ্যাপ্রুভ করবে না। তো কালার ইয়ে মানে কালার কোডটা জানা বা কালার থিমটা সম্পর্কে জানা, ব্র্যান্ডেড কালার থিম সম্পর্কে হচ্ছে সচেতন হওয়াটা একটা ডিজাইনারের হচ্ছে একটা মাস্ট বি, একটা টু ডু লিস্ট, এটা রাখতেই হবে আপনাকে। এটা না রাখলে আপনি ডিজাইনার হতে পারবেন না। আর ইমেল টেমপ্লেট ডিজাইনটা হচ্ছে ডিজাইনের একটা পার্ট। তো টেমপ্লেট ডিজাইন যখন করবেন তখন অবশ্যই নিজেকে একটা গুড ডিজাইনার হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে বা তৈরি করতে হবে। যদিও আমি ডিজাইন শিখাই না, বাট ইমেল টেমপ্লেট ডিজাইনের জন্য আমি ইমেল টেমপ্লেট ডিজাইনটা শেখাবো। বাট আপনারা যারা ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করবেন ইন ফিউচার, তারা আরো একটু ডিজাইন আইডিয়াটা রাখার চেষ্টা করবেন। যা যা লাগবে সব আমি বলবো, বাট আপনারা আপনাদেরকে আরেকটু এনহ্যান্স করার জন্য আপনাদের ডিজাইনিং নলেজটাকে একটু রাখার চেষ্টা করবেন। এগুলো ওয়ান কাইন্ড অফ সিমিলার, আমরা জাস্ট ব্রাউজ করে করে দেখি। এটা একটা কোম্পানি, এটা ওদের নিউজ লেটার, এবং আমরা দেখছি যে মোটামুটি সবগুলোই সিমিলার কন্টেন্টের উপরেই কিন্তু আসছে। দেখেন এটা হচ্ছে আহ আরো একটা কোম্পানির নিউজ লেটার, এবং এই নিউজ লেটারটাও খুব সুন্দরভাবে ওরা কি করছে, পার্টিশন করছে। আমাদের যে অ্যানাটমি যে স্ট্রাকচার স্টেপ গুলো, সেই স্টেপ গুলোর মধ্যে কিন্তু ওরা হচ্ছে এটাকে পার্টিশন করছে। কি করছে, শুরুতে ওদের লোগো দিয়ে স্টার্ট করছে, ব্র্যান্ডেড ইমেজ, এটা এটা মোস্ট প্রবাবলি ওদের ইয়ের ইমেজ, ওনারের ইমেজ হতে পারে। বডির ইমেল বডির হচ্ছে কন্টেন্ট, তারপরে কল টু অ্যাকশন বাটন, এগুলো হচ্ছে ওদের সার্ভিস। কি কি সার্ভিস আছে এখানে, রেজিস্ট্রেশন অ্যান্ড বিয়ন্ড। এখানে ওদের কিছু সার্ভিসের কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। এটা ওদের কিছু সার্ভিস এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এবং এই যে ওদের সার্ভিস, প্রত্যেকটা তো একটা আলাদা আলাদা সার্ভিস, ঠিক না? এই সার্ভিসটাতে যদি আপনি যেতে চান তাহলে আপনি এইখানে লার্ন মোডে ক্লিক করে এই সার্ভিসটাতে যেতে পারবেন। এই সার্ভিসটাতে যদি যেতে চান তাহলে এই ঠিক নিচের কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে এই সার্ভিসটাতে যেতে পারবেন। সার্ভিস নিউজ লেটারের ক্ষেত্রে কিন্তু সার্ভিস গুলো আলাদা আলাদা কল টু অ্যাকশন বাটনের ভিতরে যাচ্ছে। এখানে একটা লার্ন মোর বাটনে ক্লিক করে আপনি এই সার্ভিসটার আন্ডারে যেতে পারবেন। এরপর লাস্টে ওরা কি করছে, লাস্টে হচ্ছে কিছু সাপোর্টিভ কন্টেন্ট দিয়ে ফুটার সেকশনে চলে যাচ্ছে। কিছু সাপোর্টিভ কন্টেন্ট, এক্সট্রা গ্রাফিক্স এবং এক্সট্রা সাপোর্টিভ কন্টেন্ট থেকে শুরু করে কোনো রেফারেন্স লিংক থাকলে সেটা ওরা এখানে রেখে, এবং নিচের অংশে কিসে চলে যাচ্ছে, ফুটারে। এই নিচের অংশতে ওদের যে কোম্পানি পলিসি এবং সোশ্যাল মিডিয়া লিংক সেগুলো অ্যাড করে দিচ্ছে। তো প্রত্যেকটা নিউজ লেটারে যদি মোরালটা চিন্তা করেন তাহলে সবগুলো যে এক মানে একই স্ট্রাকচারে মেকিং করা হচ্ছে, এটা কি সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে একটু বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে নিউজ লেটারের থিম আপনারা ক্লিয়ার। জি ম্যাম, ক্লিয়ার। ওকে, এখানে আর কি বলছে, ইনক্লুড ইউর এটা নিউজ লেটার ডিজাইন চেকলিস্ট। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে রেখে দিই আমি। দেখেন একটা নিউজ লেটারের মানে আমরা এখন যেটা মুখে বললাম, যে জিনিসগুলো মুখে বললাম সেগুলো ওরা লিস্ট করে দিচ্ছে। কি বলছে, নিউজ লেটার ডিজাইনের কিছু ম্যান্ডেটরি কিছু স্টেপ বা স্ট্রাকচার, যেটা আমাদেরকে মাথায় রাখতেই হবে নিউজ লেটার ডিজাইনের ক্ষেত্রে। শুরুতে কি বলছে, ইনক্লুড ইউর লোগো অ্যান্ড ব্র্যান্ডিং এলিমেন্টস। সো কিভাবে আমরা লোগো অ্যান্ড ব্র্যান্ডিং, এটা কিন্তু ওদের ব্রেভোকে ইউজ করতে বলছে, মানে ওদের ব্রেভোতে ইউজ করে কিভাবে, মানে এই সফটওয়্যারটা ইউজ করে কিভাবে আমরা একটা নিউজলেটার ডিজাইন করতে পারি, কোন কোন স্টেপ অ্যাড করবো সেটা ওরা বলছে। যেমন ওরা বলছে, দেখেন দিস ইজ সরি দিস ওয়ান ইজ আ সিম্পল মাস্ট। তো এখানে অবশ্যই এই যে উইথ ব্রেভো, মানে ওরা যেটা বলছে সেটা হচ্ছে ওদের সাইডে কিভাবে আপনি এটা করবেন সেটা ওরা বলছে, বাট স্টেপ গুলো কিন্তু সবগুলো সাইডে সেম। আপনার নিউজ লেটারে যে আপনাকে একটা লোগো ইনক্লুড করতে হবে ব্র্যান্ডের, যেই ব্র্যান্ডের নিউজ লেটার ডিজাইন করবেন সেই ব্র্যান্ডের যে একটা লোগো আপনাকে ইনক্লুড করতে হবে, এটা কিন্তু মাস্ট, এটা সবগুলো নিউজ লেটারের জন্য মাস্ট। এরপরে হচ্ছে অর্গানাইজ কন্টেন্ট উইথ হেডিং, আপনাকে একটা হেডিং তৈরি করতে হবে কন্টেন্টের সাথে। মেক ইট ইজি টু ফাইন্ড ইউর ফিচার কন্টেন্ট অ্যান্ড সাব কন্টেন্ট, আপনি যে ব্র্যান্ডের জন্য নিউজ লেটারটা তৈরি করবেন সেই ব্র্যান্ডের মেইন ফিচারটা কি। যেমন ধরেন এই ব্র্যান্ডের মেইন ফিচারটা কি ছিল, এটা না, এটার মেইন ফিচার কি, ওরা বুটিক আইটেম সেল করে, ঠিক না? তাহলে এটার মেইন ফিচার কি, বুটিক আইটেম সেল করে, এবং অবশ্যই ওদের একটা সিগনেচার একটা ফিচার থাকবে।
যেমন এখানে ওরা সিগনেচার ফিচারটা কি বলছিল, এই আইটেমটা নিউলি আসছে, সো এটা দিয়ে ওরা স্টার্ট করবে এবং বাকিগুলো ওরা নিচে রাখবে, এটা ওদের ফিচার। এখানেও সেম, ফটোগ্রাফিটা হচ্ছে ওদের মেইন ফিচার। সো ফটোগ্রাফির মধ্যে কোনটা সব থেকে বেশি আইকনিক বা কোন ক্যাম্পেইনটাকে ওরা রিসেন্টলি লঞ্চ লঞ্চ করতে যাচ্ছে, এখানে দেখেন রিওপেনিং, ওরা এটাকে ওপেন করছে। কোথায় ওপেন করছে? হয়তো বা নতুন কোনো লোকেশনে, এরকম কোনো কোনো কিছু একটা থিম হবে, সেটাকে ওরা সবার উপরে রাখছে এবং ওইটাই হচ্ছে ওরা কি করছে, হাইলাইট করছে। তো এটাই এখানে বলছে যে মেক ইট ইজি টু ফাইন্ড ইউর ফিচার কন্টেন্ট অ্যান্ড সাব কন্টেন্ট। মানে আপনি এমন কোনো কিছু হিজিবিজি করে লিখবেন না বা এমন কোনো হিজিবিজি কন্টেন্ট রাখবেন না যেটা আপনার অডিয়েন্সটা আপনার ইমেল ওপেন করে কনফিউজ হয়ে যায় এবং বের হয়ে চলে যায়। মানে এটাকে বলছে সিম্পল এবং ইজি ভাবে ডিজাইন করতে, যাতে আপনার মেন ফিচার এবং মেন কন্টেন্ট এবং সাব কন্টেন্ট কি সেটা যেন অডিয়েন্স খুব ইজিলি কি করতে পারে, খুব ইজিলি সেটা বুঝতে পারে, ক্লিক করতে পারে এবং সেটাকে এক্স্যাক্টলি তাদের মানে যে জিনিসটা দরকার সেটা তারা ক্যাপচার করতে পারে। ইউজ ক্লিন ইমেজ, আমরা সবাই বুঝতে পারছি ক্লিন ইমেজ ইউজ করাটা মাস্ট। ইনক্লুড ইনক্লুড আ ক্লিয়ার কল টু অ্যাকশন বাটন, মানে সিটিএ। আমরা এই কল টু অ্যাকশন বাটন নিয়ে অনেকগুলো কথা, মানে অনেকগুলো ডিজাইন দেখে আসলাম এবং প্রত্যেকটা ডিজাইনে, বিশেষ করে যখন আমরা নিউজ লেটার ডিজাইন করছি, এবং যেহেতু আমরা নিউজ লেটার নিয়ে 90% কাজ করব, যখন আমরা নিউজ লেটার ডিজাইন করছি তখন আমরা দেখছি যে প্রত্যেকটা নিউজ লেটারের ক্ষেত্রে আমাদের শুরুতে ব্র্যান্ডেড লোগোর পরে প্রথমে যখন আমরা একটা কন্টেন্ট এবং সাব কন্টেন্ট অ্যাড করছি ওখানে একটা কল টু অ্যাকশন বাটন থাকছে। তারপর যখন আমাদের প্রোডাক্ট গুলো বা আমাদের মেইন ফিচার গুলোকে যখন আমরা হাইলাইট করছি সেখানে প্রত্যেকটার নিচে আলাদা আলাদা কল টু অ্যাকশন বাটন থাকছে, বা প্রত্যেকটা সার্ভিসের এগেনস্টে আমাদের আলাদা আলাদা কল টু অ্যাকশন বাটন থাকছে। ধরেন এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা ই কমার্স সাইট, ই কমার্স সাইটের নিউজলেটার ডিজাইন। এখানে কি সেল করা হচ্ছে? মেডিসিন সেল করা হচ্ছে। সো এটা মেডিসিন হচ্ছে এটার প্রোডাক্ট। এই প্রত্যেকটা প্রোডাক্ট ওরা সেল করবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট সেল করার নিচে ওরা প্রত্যেকটা প্রোডাক্টের যে কল টু অ্যাকশন বাটনটা, এই প্রোডাক্টটা কিনলে ঠিক যেই পেজে আমরা এই প্রোডাক্টের ডিটেলস এবং প্রোডাক্টটাকে পারচেস করতে পারবো সেই পেজের লিঙ্কটা কি করছে, শপ নাও নামে লিঙ্ক করে দিচ্ছে। এটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে। যখন সার্ভিসের ক্ষেত্রে যাচ্ছি, ধরেন আমি সার্ভিস সেল করি, আমি হচ্ছে ওয়েব ডিজাইন সার্ভিস সেল করি এবং আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করি, সেটা তো আমার প্রোডাক্ট না, ঠিক না? আমারটা হচ্ছে সার্ভিস। তো আমি কি করব, আমি দুইটা সার্ভিস আলাদাভাবে ইয়ে করব, ডিজাইন করব এবং দুইটার নিচে আলাদা দুইটা কল টু অ্যাকশন বাটন দিব। তো এখানে সার্ভিসের ক্ষেত্রেও আমরা দেখছিলাম যে আরেকটা সার্ভিসও দেখছিলাম, সার্ভিস ওয়াইজ কোনটা যেন, এটাও প্রোডাক্ট, প্রোডাক্ট এখান থেকেই দেখছিলাম একটা সার্ভিস ওয়াইজ। এই যে এগুলো হচ্ছে সার্ভিস, দেখেন এখানে দুইটা সার্ভিস আছে এবং দুইটা সার্ভিসের নিচে আলাদা দুইটা কল টু অ্যাকশন বাটন। এটার প্রোডাক্টের নিচে কল টু অ্যাকশন বাটন জানি, কারণ ওরা প্রোডাক্ট সেল করে না, ওরা যে সার্ভিস গুলো সেল করে, বা যদি ওরা একটা আর্টিকেল ম্যাগাজিন হয় তাহলে ওদের আপডেটেড যে ম্যাগাজিন বা যে আর্টিকেল গুলো আছে সেই আর্টিকেল গুলো আলাদাভাবে ফিচার করে সেগুলোর নিচে আলাদা কল টু অ্যাকশন বাটন দিচ্ছে। বা ব্লগিং সাইট গুলো সেম, ওদের আলাদা আলাদা ব্লগ গুলোর নিচে ওরা আলাদা আলাদা কল টু অ্যাকশন বাটন দেবে, যেগুলো মোস্ট মানে ওরা পপুলার বা মোস্ট ভিউড বা যেগুলো মানে বেশি প্রমোট করতে চায় সেগুলোকে ওরা ফিচার করবে, ঠিক না? সো এটা ম্যান্ডেটরি যে আমাদের কল টু অ্যাকশন বাটনটা আমাদের হচ্ছে নিউজ লেটারে অনেক বেশি গুরুত্ব রাখছে। কল টু অ্যাকশন বাটনটা আমাদের অ্যাড করতেই হবে, মাস্ট বি। এবং এটাকে সিম্পল রাখতে বলছে, ইনক্লুড সিম্পল, মানে রিড মোর বাটনের জায়গায় আপনি এক লাইনের একটা প্যারাগ্রাফ লিখে দিলেন, ক্লায়েন্ট ওটা কখনো পড়বেও না, ওটাতে ক্লিকও করবে না। তো অবশ্যই আমাদের কল টু অ্যাকশন বাটনের ডিজাইন এবং কল টু অ্যাকশন বাটনের যে কন্টেন্ট এটাকে খুবই সিম্পল এবং কল টু অ্যাকশন বেজ রাখতে হবে। কল টু অ্যাকশনের মধ্যে আমি 10 লাইনের একটা লাইন ঢুকাই দেবো, ব্যাপারটা এরকম না। একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ডের মধ্যে বা ম্যাক্সিমাম 3টা ওয়ার্ডের মধ্যে আমাদের কল টু অ্যাকশন বাটন গুলোকে রাখতে হবে। এরপরে বলছে চেক ফর মোবাইল অ্যান্ড ডেস্কটপ ফাংশনালিটি। এটা এটা যখন আমরা ইয়ে করব, সফটওয়্যার গুলো ইউজ করব, সেক্ষেত্রে এটা ওরা অটোমেটিক্যালি হচ্ছে ওদের বিভিন্ন রেসপন্সিভ ডিজাইন বা রেসপন্সিভ ভাবে অ্যালগোরিদম গুলো তৈরি করাই থাকে, এটা ওরাই আসলে করে দিবে যে আপনি সেটাকে মোবাইলে করেন বা ডেস্কটপে করেন, সব ফাংশনালিটি এবং সাইজ গুলো ক্ষেত্রে হচ্ছে অটোমেটিক্যালি ওটা ফিট হয়ে যাবে। ধরেন আপনি এই ডিজাইনটা করছেন, এই ধরেন এই ডিজাইনটা করলেন আপনি কোথায়, আপনি ল্যাপটপে করলেন, ঠিক না? ল্যাপটপে এই বাটনটার সাইজ যেমন দেখাবে, ফোনে যখন আপনি এটা ওপেন করবেন, যার কাছে মার্কেটিং করবেন সে যখন এটা ফোনে ওপেন করবে, তার কাছে ফোনের এই সাইজটা কেমন যাবে সেটা এটা আপনাকে কোডিং করে ঠিক করতে হবে না, এটা টুলস ইউজ করলে টুলসই করে দেবে।
এটা ওরা ডাবল চেক করতে বলছে, ডেফিনেটলি এটা আমাদের করতে হবে। আর যদি আমরা হচ্ছে ইয়ে করি, আমরা যখন পাঠাবো একটা নিউজ লেটার ডিজাইন করে যখন পাঠাবো, তখন আমি আপনাদের দেখাবো যে হচ্ছে পাঠানোর আগে টেস্ট করা যায়। আমরা এই আমাদের মোবাইল ভিউটাকেও দেখতে পারবো টেস্ট করে, আবার হচ্ছে আমাদের ডেস্কটপ ভিউটাকেও ভিউ করে দেখতে পারবো। তো আমরা অবশ্যই একটা টেমপ্লেট কাস্টমাইজ করে ক্লায়েন্টকে দেওয়ার আগে বা আমরা নিজেরা নিজেদের পারপাস ইউজ করার আগে আমাদের ভিউ গুলো চেক করে নিতে হবে, যেটা আমি ডিজাইন করলাম সেটা প্রত্যেকটা ডাইমেনশনে ঠিক দেখাচ্ছে কিনা, ডিভাইসে ঠিকঠাক লাগছে কিনা, ফোনের ভিউতে ঠিকঠাক লাগছে কিনা। ঠিকঠাক থাকলে তাহলে ওটাকে আমরা কনফার্ম করব। আনসাবস্ক্রাইব লিঙ্ক, যেহেতু নিউজ লেটার হচ্ছে কি ডেইলি আপডেট, নিউজ লেটার মানেই হচ্ছে ডেইলি আপডেট। আপনি একটা কোম্পানি যখন হচ্ছে অপটিন ফর্মটা সাবমিট করবেন বা সাইন ইন ফর্মটা সাবমিট করবেন, তখনই আপনি ওদের একজন সাবস্ক্রাইবার হয়ে যাবেন। ধরেন আমি এখানে এসে যখন সাইন আপ ফ্রি করব, তখনই আমি ব্রেভোর একটা অফিসিয়ালি একজন সাবস্ক্রাইবার। এখন আমি যখন সাইন ইন করছি, আমার ইমেলটা ওদের কাছে আছে এবং বাকি ডিটেলস ওদের কাছে আছে, ওরা আমাকে ডেইলি বেসিসে ওদের নিউজ লেটার পাঠাবে, ডেইলি বেসিসে পাঠাবে। এখন ধরেন আমি ব্রেভোর ডেইলি বেসিসে নিউজ লেটার দেখতে ইন্টারেস্টেড না, তাহলে কি করতে পারি? একটা নিউজ লেটার যখন আমার সামনে আসলো একটা ইমেল, সেই ইমেলে যদি একটা আনসাবস্ক্রাইব বাটন থাকে, আমি যদি ওটাকে একটা ওই ইমেল থেকে যদি আনসাবস্ক্রাইব করে দিতে পারি, তাহলে কি হলো, আমার কাছে ডেইলি বেসিসে নিউজ লেটার গুলো আসবে না। তো এটা অবশ্যই একটা ইউজারের জন্য ইউজার ফ্রেন্ডলি একটা ফাংশনালিটি, যেটা সবাই চায়। হ্যাঁ, যে না ইউজাররা যেন স্যাটিসফাইড থাকে। সো অবশ্যই একটা আনসাবস্ক্রাইব লিঙ্ক নিউজ লেটারে হচ্ছে অ্যাড করার কথা বলছে। তো 90% টাইমস এটা অ্যাড করা হয়। লিঙ্ক টু সোশ্যাল মিডিয়া লিঙ্ক ফুটারে যেটা থাকে, অ্যাড ইউর কন্টেন্ট ইনফরমেশন। এটা হচ্ছে ওদের ড্র্যাগ এন্ড ড্রপ ফিচারটা, যেখান থেকে ব্রেভো থেকে হচ্ছে ইমেল কন্টেন্টটা ডিজাইন করে, ইমেল টেমপ্লেটটা। যখন ইমেল টেমপ্লেট ডিজাইনে আপনি যাবেন, এরকম একটা কাস্টমাইজ একটা ইমেল টেমপ্লেটের একটা থিম আপনার সামনে ওপেন হবে, এবং এইটাকে আপনারা কাস্টমাইজ করবেন। এবার এখানে আপনি লোগো অ্যাড করবেন, লোগো আপনি চেঞ্জ করতে পারেন, এখানে ক্লিক করে লোগো চেঞ্জ করতে পারেন, এখান থেকে টেক্সট নিয়ে এখানে টেক্সট অ্যাড করতে পারেন। এই সব কিছু আপনারা চাইলে এই ইমেজটাকে চেঞ্জ করতে পারবেন। এই প্রত্যেকটা জিনিসের যে লোগো, এই প্রত্যেকটা জিনিস এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। যেহেতু এটা ওদের ওয়েবসাইট, এবং ওরা ওদের ওয়েবসাইট থেকে কিভাবে কাস্টমাইজ করবেন সেটা দেখাচ্ছে, তো ওরা ওদের ওই স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো দেখিয়ে দিচ্ছে, যাতে ইউজাররা খুব ভালোভাবে ওদেরকে ইউজ করতে পারে। তো অ্যাড ইউর কন্টাক্ট ইনফরমেশন, প্রত্যেকটা নিউজ লেটারের জন্যই সেম, যে আমাদের কন্টাক্ট ইনফরমেশন গুলো অ্যাড করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কিছু স্টেপ, যেটা নিউজ লেটারের জন্য মাস্ট বি কি করতে হবে, নিউজ লেটারের জন্য মাস্ট বি যেগুলো ফলো করতে হবে। আমি এটাকে রেখে দিচ্ছি। নিউজ লেটার আইডিয়ার দরকার নেই, আমি এটাকে চেক লিস্টটাকে রেখে দিচ্ছি। ওকে, নিউজ লেটার শেষ হলো। আই হোপ আপনাদের নিউজ লেটার নিয়ে আর কোনো কোয়েশ্চেন নেই। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে নিউজ লেটার কেমন হয় দেখতে, নিউজ লেটার ইমেল কন্টেন্ট ডিজাইন কেমন হয়, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ম্যাম। ওকে, না থাকলে খুবই ভালো। লিড নার্চার ইমেলটা নিউজ লেটারের মধ্যেই চলে যাচ্ছে। আপনি ডেইলি বেসিসে, যেটা আমি বললাম, যে ধরেন আমি এখানে ব্রেভোতে সাইন ইন করলাম, আমি ওদের একটা অফিসিয়াল সাবস্ক্রাইবার হয়ে গেলাম, ওরা আমার লিডটাকে রেখে দিল এবং ডেইলি বেসিসে আমাকে নিউজ লেটার থেকে শুরু করে সব ধরনের ইমেল আমাকে পাঠাচ্ছে। দ্যাটস মিন ওরা আমার লিডটাকে নিয়ে, এবং আমার মতো আরো যত সাবস্ক্রাইবার আছে সবার লিডটাকে নিয়ে ওরা কি করছে, ওরা নার্চার করছে, রেখে দিচ্ছে, ডেইলি বেসিসে তাদেরকে ইমেল পাঠাচ্ছে। ওটা ওয়ান কাইন্ড অফ আমাদের ইয়ের ভিতরে, নিউজ লেটারের ভিতরেই যাচ্ছে, এটাকে আলাদা করে আর দিচ্ছি না। কনফার্মেশন ইমেল, ধরেন আমি যে এখানে এখন সাবস্ক্রাইব করার পরে আমি যে কনফার্ম হব ওদের একজন ইউজার, একটা কনফার্মেশন ইমেল আমার কাছে আসবে, সেটার একটা আলাদা টেমপ্লেট ডিজাইন হতে পারে না হয়, সেটার একটা আলাদা টেমপ্লেট ডিজাইন হয়। কনফার্ম ইমেল থাকার কথা, কারণ অনেক ধরনের, দেখেন, এই যে একটা কনফার্মেশন ইমেল, এটা হচ্ছে একটা, এটা ওয়েলকাম টু ক্লাভিও, কনফার্ম ইওর ইমেল অ্যাকাউন্ট। এটা হচ্ছে একটা কনফার্মেশন ইমেল, যে আপনি ক্লাভিওতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন,
তখন অবশ্যই আপনাকে কি করছে, একটা কনফার্মেশন, একটা ইমেল ওরা পাঠাচ্ছে, কনফার্মেশন ইমেল। এটা হচ্ছে কনফার্মেশন ইমেল, এবং কনফার্মেশন ইমেলের টেমপ্লেট এটা। গুগল থেকেও চাইলে দেখতে পারেন। আপনারা ডেইলি বেসিসে অনেক ধরনের সাইট আপনারা হচ্ছে লগ ইন করেন, এবং অনেক ধরনের সাইট আপনারা সাইন আপ করেন। আপনারাও আপনাদের ইমেলে যে সার্চ করলে কনফার্মেশন হাজার হাজার ইমেল পাবেন। টেমপ্লেট ডিজাইনটা দেখেন, স্টার্ট করছে ওরা কি দিয়ে, স্টার্ট করছে ওদের লোগো দিয়ে, এবং তারপরে ওয়েলকাম টু ওদের ওয়েবসাইটে বা ওদের সার্ভিসে ওয়েলকাম করছে, একটা ওয়েলকাম কন্টেন্ট লিখছে যেটা ইমেল বডির মধ্যে আমরা ইনক্লুড করছি, এবং এখানে একটা কনফার্মেশন বাটন অ্যাড করছে। তারপরে লাস্টে ওরা হচ্ছে কি করছে, ইফ দ্য বাটন ডাজন্ট ওয়ার্ক কপি দ্য লিঙ্ক। ওকে, কনফার্ম ইমেল, যেটা কনফার্মেশন ইমেলের যেটা মেইন থিম সেটা হচ্ছে আপনি যে কনফার্ম হচ্ছেন কিনা সেটার কনফার্মেশন লিঙ্কটা দেওয়া। সোরা কনফার্মেশন লিঙ্কটা দিচ্ছি, দ্যাটস ইট। কনফার্মেশন ইমেল কিন্তু নিউজলেটার থেকে সহজ, মানে এখানে কিন্তু ইয়ে কম থাকছে, ফিচার কম। আপনাকে সার্ভিস অ্যাড করতে হচ্ছে না। নিউজলেটারে যেমন আপনাকে সার্ভিস গুলো, আপনার প্রোডাক্ট গুলোকে অ্যাড করতে হচ্ছে, আলাদাভাবে শোকেস করতে হচ্ছে, ডিজাইন করতে হচ্ছে, এখানে কিন্তু আপনার ওরকম কোনো কিছু করতে হচ্ছে না। একটা ওয়েলকাম বডি এবং কনফার্মেশন কল টু অ্যাকশন বাটন, এবং ওদের সাথে লাইক কোনো সাপোর্টিভ কোনো যদি কন্টেন্ট থাকে সেটাকে অ্যাড করতে পারেন। তো কনফার্মেশন ইমেলের ইয়েটা হচ্ছে অন্যান্য টেমপ্লেট ডিজাইনের থেকে সহজ। ডোমেন রেজিস্ট্রেশন কনফার্মেশন, এখানে সরি সরি, এটা দিলে তো আমার ডোমেনের, এটা এটা দিলে হচ্ছে ডোমেনের সব ডিটেলস চলে আসবে। যাই হোক, কনফার্মেশন ইমেলটা তো আমরা দেখতে পারলাম আর কি, কনফার্মেশন ইমেলটা কেমন হয়। ডেডিকেটেড ইমেল, ডেডিকেটেড ইমেলটা হচ্ছে ওই যে আলাদা আলাদা পোর্শন ওয়াইজ মেইল করা। ধরেন আমার শু, বা হচ্ছে আমার কোম্পানি থেকে যারা শু কিনলো, বা আমার কোম্পানি থেকে যারা ড্রেস কিনলো, তাদেরকে আমি আলাদা আলাদা ভাবে আমার কোম্পানির শুজ এর যারা কাস্টমার তাদেরকে আলাদা ভাবে ইমেল করলাম, ড্রেসের যারা কাস্টমার তাদেরকে আলাদা ভাবে ইমেল করলাম, ব্যাগের যারা কাস্টমার তাদেরকে আলাদা ভাবে ইমেল করলাম। তো এটা নিউজ লেটারের মধ্যেই যাচ্ছে, বা প্রোডাক্ট প্রমোশনের মধ্যেই যাচ্ছে, বা প্রোডাক্ট আপডেটের মধ্যে চলে যাচ্ছে আর কি। ওকে, সো দ্যাটস ইট। সার্ভে ইমেল কেমন হয় এটা এটা দেখি। নন প্রফিট অর্গানাইজেশন গুলো সব থেকে বেশি সার্ভে নিয়ে কাজ করে। এছাড়াও সব ধরনের ইন্ডাস্ট্রি ওদের প্রোডাক্ট ক্লায়েন্টদের কেমন লাগলো, তাদের কাস্টমারদের কেমন লাগলো, সেইটা নিয়ে হচ্ছে সার্ভে করে থাকে। প্রত্যেকটা প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা ই কমার্স কোম্পানি, সার্ভিস প্রোভাইডার কোম্পানি, তাদের সার্ভিসটা কেমন লাগলো সেটা নিয়ে হচ্ছে সার্ভে ইমেল পাঠিয়ে থাকে। সো আমরা জাস্ট সার্ভে ইমেলের একটা টেমপ্লেট দেখবো, তাহলে আমাদের মোটামুটি টেমপ্লেট ডিজাইন নিয়ে একটা ভিজুয়াল আইডিয়া চলে আসবে। অ্যাকসেপ্ট করছি না। দেখেন, এটা একটা সার্ভে ইমেল। স্টার্ট করছে কি দিয়ে, স্টার্ট করছে ওদের লোগো দিয়ে, দেন হচ্ছে একটা টাইটেল লাইন, ইমেল বডি, এরপর ওরা কি বলছে, টেল আস হাউ মাচ ইউ লাইক ইট। আপনি যে প্রোডাক্টটা কিনলেন সেটা আপনার কতটুকু পছন্দ হলো সেটা আপনি রেটিং দিতে পারবেন। এটাই হচ্ছে একটা সার্ভে ইমেইলের টেমপ্লেট। এবং ওরা শেষ করছে কিছু সাপোর্টিভ লাইন বা কন্টেন্ট দিয়ে। চাইলে এখানে আপনারা মানে চাইলে এখানে হচ্ছে কোম্পানির সোশ্যাল মিডিয়া গুলো লিঙ্ক আপ করা যায় ফুটারে, তো সেটা অপশনাল। তো এটা হচ্ছে একটা সার্ভে ইমেলের টেমপ্লেট। এবং আরো যদি কিছু দেখেন সার্ভে ইমেলের টেমপ্লেট তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন, এটা একটা সার্ভে ইমেলের টেমপ্লেট। শুরু করছে কোম্পানির লোগো দিয়ে, এরপরে হচ্ছে শেয়ার ইওর ওপিনিয়ন, সাবজেক্ট লাইনটাই এটা রাখছে, শেয়ার ইওর ওপিনিয়ন, আপনার থট বা আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন আমাদের সাথে। এবং এই লাইনটা দিয়ে আমরা একেবারেই ক্লিয়ার যে এই ইমেলটাতে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে এই কোম্পানি থেকে সার্ভিস নেওয়ার বা প্রোডাক্ট নেওয়ার, সেটা আমাদেরকে দিতে বলছে, একটা র্যাটিং দিতে বলছে। এখানে আমরা র্যাটিং দিয়ে সাবমিট করে দিলেই র্যাটিংটা চলে যাবে। তো এটা হচ্ছে সার্ভে ইমেলের ডিজাইন। এই ছিল হচ্ছে আমাদের কিছু ইমেল টেমপ্লেট কন্টেন্ট নিয়ে কিছু আইডিয়া। এছাড়াও যদি আপনারা আলাদা আলাদা ভাবে টেমপ্লেট গুলো দেখতে চান, যেমন ই কমার্সের ক্ষেত্রে অ্যাবান্ডেন্ট ইমেল কার্ডটা হচ্ছে গত ক্লাসে আমি দেখিয়ে আসছি, ক্লাস রেকর্ডটা দেখলেই বুঝতে পারবেন। আপনারা চাইলেও হচ্ছে একটু সার্চ করে টেমপ্লেট
গুলো কেমন হয় সেটা নিয়ে একটু দেখতে পারবেন, যেহেতু আপনারা এখন ক্লাস করছেন। তো কিছুটা আপনাদের হাতেও আমি রাখছি যে আপনারা একটু হোম টাস্ক হিসেবে দেখেন এই জিনিসগুলো, তার পরবর্তীতে হচ্ছে আমরা এগুলোকে ইন হ্যান্ড প্র্যাকটিস করব। তো আজকে আপনাদের হোম টাস্ক হচ্ছে যেই যেমন ই কমার্সের ক্ষেত্রে আমরা অ্যাবান্ডেন্ট ইমেইলের টেমপ্লেটটা কেমন হবে সেটা আপনারা ভিজুয়ালি দেখে আসবেন, যদিও আমি গত ক্লাসে আপনাদের দেখিয়ে আসছি। ট্রানজেকশনাল ইমেলটা কেমন, মানে টেমপ্লেট ডিজাইনটা কেমন হবে সেটা দেখবেন। এবং ট্রানজেকশনাল ইমেলের মধ্যে আমাদের কিন্তু এই ই কমার্স নিয়ে আমি পুরো ক্লাস, মানে কালকে হচ্ছে পুরো ক্লাসটা ই কমার্স নিয়ে আমি করে ফেলছি। তো ই কমার্সের জন্য গত ক্লাসটা দেখবেন এবং আপনারা আরো একবার প্র্যাকটিস করে আসবেন। এবং এই ট্রানজেকশনাল ইমেলের মধ্যে অনেকগুলো টাইপ আছে, এই ট্রানজেকশনের মধ্যে আবার 3-4টা টাইপ পড়ে যায়, 3-4টা না সরি 5-6টা টাইপ পড়ে। সেগুলো আপনারা দেখে আসবেন। আপনাদের কি মনে আছে ট্রানজেকশনের মধ্যে কি কি ইমেল কন্টেন্ট টাইপ পড়ে? মনে নেই? আচ্ছা, ক্লাস থেকে দেখে আসবেন। ফিডব্যাক তো আমরা দেখলাম, রিভিউ, ফিডব্যাক বা সার্ভে একই কথা। তো দ্যাটস ইট, আজকের মতো এখানেই এন্ড করছি আমি। পরবর্তী ক্লাসে আই হোপ আমরা ক্লাব সরি আমরা মেলচিম দিয়ে স্টার্ট করব। মেলচিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং মেলচিম্পের বেসিক এবং মেলচিম দিয়ে কিভাবে আমরা ইমেল টেমপ্লেট কাস্টমাইজ করতে পারি সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। একজন মেবি আমাকে বলছিলেন যে ক্লাস শেষে কিছু কথা আছে।